বাড়িতে যাইবার পরে বাবারে আমার মতো কাবা ঘরের সামনে তো যাইতে পারবা কিনা জানি না, বাড়িতে যাই অন্তত বাবার কাছে মাপ চাইবা। রাজি আসো? দৌড় দে, দৌড় দে, তোর বাপ এখানে থাকলে দেখা দেখে আসো, একটা দৌড় দিয়ে বাপরে সরাই ধরে মাপ চাইবা। দাঁড়াও তো, এই বাবার বুকের সাথে ধরে দেখাচ্ছে দৌড়তেছে, বাপরে খাড়া করো, বাপরে খাড়া করো, দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কামতে থাক। এখানে আর কি আছে দেখা দাও, তোমার বাবাই মাঠে কোথায় আছে একটা দৌড় দিয়ে যাইয়া বাপরে সরাই ধরে কামতে থাকো। শুভ কথা, বাবার কাছে মাপ চেয়ে নাও, অত একটা দৌড় দিয়ে উঠো, ওঠো যুবক, আমি বলছি ওঠো। চিল্লাও আর কান্দাও। বলছি দেখো আল্লাহর বান্দা বলে আমার বাপটা থাকলে কি করবো? আল্লাহ দেখো কামনে ছাড়বি না, বাপরে ছাড়বি না যুবক। বাপরে জড়াই ধরে গরম পানিটা বাপরে দেখাই দে, বাপের কাছে মাপ চেয়ে দেখাই দে। আল্লাহ বলেছে তাদের কাছে মাপ চেয়ে আল্লাহ বলে মাফ করে দিবে। আল্লাহ যাদের বাপ না নাই তার কার কাছে মাপ চাবে। আল্লাহ দেখো চোখের পানি কে ফেলে দিয়েছে মায়ের জন্য, বাবার জন্য। আল্লাহ যারাই মাপ চাইছে মাফ করে দাও। দেখো তোমার মা তোমার কাছে আছে কিনা, মা না থাকলে শাশুড়ি আছে কিনা, একটা দর দিয়ে মার কাছে মাপ চেয়ে নাও। বিশ্বনবী বলেছে মা মাফ করার আগ পর্যন্ত তুমি যত বড় আল্লাহ বলি হোক কাজ হবে না, কাজ হবে না। আল্লাহ তুমি দেখো কে তোমার পাগল গুলি বাবার কাছে মাপ চায় গো মালিক। এ যুবক আর কেউ নাই, আর কেউ নাই, বাবাই মাঠে নাই, বাপ না থাকলে চাচা নাই, চাচা না থাকলে বড় ভাই নাই, একজন আর একজনের বুকি নিয়ে কান্দে। ও তো যুবক আমি বলছে দাড়ি পাকা বাবা, বাপ মা কেউ নাই, তোমার ভাই নাই, বড় ভাইরে বাপ মনে করে সবাই ধরে কান্দো। দুই ভাইয়ের চোখের পানি বাবার কবরে এখনই চলে যাবে। আল্লাহ তুমি দেখো ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকে নিয়ে কান্দে। আল্লাহ তুমি কেমনে সহ্য করবে গো, এদের চোখের পানি কবল করে না। বিশ্বনবী বলেছে একজন মুসলমানের বুকের মধ্যে বুক লাগায় যদি মাপ চায়, দুইজনের মাঝখানে পড়িয়া তুমি তাদের মাপ করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে, বাইরে ভাই বুকে নিয়ে কান্দে, চাচা বাতিজারে বুকে নিয়ে কান্দে, সন্তান বাবারে বুকে পাইয়া কান্দে। আমালি এত চোখের পানি কেমনে সহ্য করবে? আল্লাহ দেখো কেমনে এই দুটি হাত বাড়াইয়া যারা এইভাবে কাঁদতেছে বাইরে ভাই বুকে নিয়ে, এদের জন্য বড় সম্বর্ধন হিসাবে দু হাত বাড়াইয়া যাদের মা বাপ নাই, উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, জোরে একটা আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, এদের জলে মনে বরকত দাও। কেমনে কান্দে দেখো গো মালিক। চোখের পানি পড়িতেছে জান্নাতের বাগানে, তুমি মাপ না করলে মাপকে বলো করবে। এখানে আসার পরে একজন মাদ্রাসার মুহাদ্দিস আমার কাছে দাবি রেখেছে, তার দাবিটাও রাখি ইহসান গ্রুপের পক্ষ থেকে। কারণ উলামা ইকরাম একটা দাবি রাখলে ওটা রাখতে হয় কি হয় না, এবং আমার ওস্তাদের সামনেই দাবিটা রাখছে যে আমার ডাইন পাশে বসে আছেন, দাবিটা রাখছে সূরা কাহাবের তাফসীর করতে। আসলে যে কোনো তাফসীর করতে হলে আগের তে বলতে হয়, কিন্তু আপনাদের দোয়ার বাদলাতে 20 বছর ওয়াজ করি, এখন আর আগে বলতে হয় না, যে কোনো মুহূর্তে বললেই আল্লাহ ইচ্ছা করলে, আল্লাহ তৌফিক দিলে বলতে পারি কিছুটা, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যাক একটা সূরা তাফসীর হোক, কি বলেন বাবা? শুরু করি, আমার জন্য দোয়া করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ পড়ব, আপনি আমার সাথে পারলে পড়বেন, উলামা ইকরাম তো পারেন, অনেক আলেম আছে ভূতুম বেচার মধ্যে বয়ে থাকে। আরে কোরআন শরীফ পড়লে হাড়ের রোগ ভালো হয়, কোরআন শরীফ পড়লে দিলের গুনাহ মাফ হয়, কোরআন শরীফ তেলাওয়াত করলে সারা পৃথিবীর বেঈমানগুলোর সামনে মাথা উঁচা করে কথা বলা যায়। আজকে সারা দুনিয়ার বেঈমান মুসলমানের উপরে নাক ছিটকায়, কত বড় সাহস! আর রাশেদ খান মেনুন ও আলেমুল আমারে তেতুল হজুর করে গালি দেয়, ও আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে গত ট্রামে মন্ত্রী পাইয়া
আল্লাহ ওরে ডিভিশন দিছে, প্রমোশন না দিয়ে এমপি গিরিতে নামায় দিছে। বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার স্পন্দন শাইখুল উলামা সরমায়ে আল্লাহর কুতুবের উস্তাদ, লক্ষ লক্ষ আলেমের উস্তাদ তাকে তেতুল বলে সম্বোধন করেছে। যদি মুসলমানের এক ফোঁটা রক্ত থেকে থাকে, এই কুলাঙ্গারে বাংলার জমিনে বিচার হোক, এই প্রস্তাবে কাকে রাজি আছো? তাকবীর দিবেন খারাই বইরা মাইক ধরে তুমি ওটা তাকবীর দিলা, কি তাকবীর দিলা ইসলাম মানুষের মতো। আলহামদুলিল্লাহ বলেন বাবা। কোরআন শরীফে তাকবীরের কথা আছে, ওয়ারাব্বাকা ফাকাব্বির। মুসলমান যখন তাকবীরের ধরি দিবে, মুসলমান খুব উচ্চ স্বরে দিবে, আর তাকবীরের ধরি দিয়া সারা পৃথিবী কাঁপাবে। আরে আল্লাহু আকবারের ধরিটা আমার আল্লাহ নামাজের জন্য ফরজ করে দিয়েছে। অথবা তাকবীর দিবেন তো সেই রকম দিবেন যেরকম মারহাবা। এই রাশেদ খান মেনন ও আওয়ামী লীগের কেউ না, কথা বলে না কেন? হয়তো যে কোনো ভাবেই হোক দলের ভিতরে চান্স পাইছে, টোকায়া মোকাইয়া আওলাদ করে খয়রাত করে চাইয়া নিয়ে এমপি গিরি পাইছে আওয়ামী লীগের কারণে, তার হলো মেম্বারে ভোটও পাবে না। ও আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ ছেড়ে দিক তাকে, ও মেম্বারে দাঁড়াইলে পাস করবে না, কথা বলে না কেন? আজকে আমাদের কলিজা আঘাত করে আহমদ শফি সাহেব তেতুল হুজুর কয়, কওমি মাদ্রাসার কয় জঙ্গিবাদ। এই বড় বড় মাদ্রাসা কত বছর আগের মাদ্রাসা, হাজার হাজার শেখুল হাদিস, হাজার হাজার হাফেজে কোরআন এখান থেকে হাফেজে শেখুল হাদিস হচ্ছে। গাওহারডাঙ্গা মাদ্রাসায় ঘুরে আসে আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লামা শামসুল হক ফরিদপুরি কওমি মাদ্রাসার আলেম, আহমদ শফি সাহেব কওমি মাদ্রাসার আলেম, আমার উস্তাদ কওমি মাদ্রাসার আলেম, বড় বড় বুজুর্গ মুফতি আমিনী কওমি মাদ্রাসার আলেম, হাফিজুর রহমাতুল্লাহ কওমি মাদ্রাসার আলেম। কওমি মাদ্রাসার টিটকার আমারও কওমি এলাকায় যে রাস্তায় নামছে তোমার এমপি গিরি টিকাও বললে, কথা বলে না কেন? আস্তে কথা বললে, আস্তে কথা বললে মনে রাখবেন ইমানের দুর্বলতা, আর ইমানের দুর্বলতা নিয়ে কবরে যাবেন, কোনোদিন জান্নাত নসিব হবে না। আমার দিকে তাকান, এই জমিনের মালিককে, হায়াতের মালিককে শোনেন। আমার আল্লাহ কোরআনে কি বলে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দুই দিনের মন্ত্রিত্ব পাইয়া ক্ষমতা দেখাস, আমি রবকে জানোস? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবীটা আমার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি হায়াত আর মউত। কে বলেছে? হায়াত তার হাতে, রেজেক তার হাতে, ভয় করবেন কারে? ঠিক না ঠিক? ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলে কাউকে ভয় করবে না। ফালা তাখশাউন নাস, কোন মানুষকে ভয় করবে না, ভয় করবে আমি রবকে। ভয় কারে করবেন? রবরে না রবরে? যেরকম না কেন? গতকালকে দুইটা প্রোগ্রাম করছি, মিরপুর আর রোহিতপুর ঢাকা। দক্ষিণ কেরানীগঞ্জের পুলিশ ছিল, মিরপুরের পুলিশ ছিল, স্টেজ থেকে নামার পরে আমার জড়াই ধরছে। সুবহানাল্লাহ বলেন না? যে আমার জীবনে এইভাবে ওয়াজে দাঁড়াই দাঁড়াই ডিউটিতে এসে কান্দি নাই। আমি আপনার ইউটিউবে অনেক, আমি আপনার ইউটিউবের বড় একটা ফ্রেন্ড, আপনার ওয়াজ আমি শুনি, কিন্তু বাস্তবে আজকে শুনলাম। আল্লাহ কবুল করুক, জোরে না? আমিন। তাহলে ভাইজান একটু তাফসীর করি, তারপরে আবার আসবো ইনশাআল্লাহ। সূরাটির নাম সূরা কাহাফ। কি নাম? কাহাফুন শব্দের অর্থ, কাহফুন শব্দের অর্থ গুহা, একটা গর্ত। আমাদের দেশে ইন্দুরের গর্ত, সাপের গর্ত আছে না? ব্যাঙের গর্ত আছে না? মক্কার ভূখণ্ডে আমার নবীকে আল্লাহ একটা ঘটনা, ট্রেজেরি ঘটনাকে সামনে নিয়ে একটা সূরা নাযিল করলেন, একটা গর্তের পরে ভিত্তি করে। সূরাটির নাম হলো সূরা কাহাফ, একটা গর্তের পরে ভিত্তি করে। এই বড় বাড়িয়া বাজার কেন রাখছেন? অবশ্যই এখানে একটা বড় বাড়ি আছে।
কথা কন না কেন? শীতল মারে কেন নাম রাখছেন অবশ্যই একটা ইতিহাস আছে। হয়তো কোনো খালের মধ্যে শীতল মাছ পাওয়া যাইতো, ওই একজনে কয় যাইতো, যাক তাহলে আমার কথা ঠিক আছে। জোরে কোন একটু। বাঘের হাট মনে হয় বাঘ পাওয়া যাইতো নাকি? আছে এখনো, সুন্দরবন আছে এখনো পাওয়া যায়। বাঘের হাটে তো বাঘ পাওয়া যায়, সুন্দরবন সামনে না? অবসান যে কোনো একটা জিনিসের পরে ভিত্তি করে যদি জায়গার নাম পরিবর্তন হয়, মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? শোনেন কোরআনে কি কয়, ইন্না আউওয়ালা বাইতি উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ অবস্থান করাইতেছি মুমিনের হেদায়েতের জন্য, সেটা বাক্কা শহরে অবস্থিত। শহরটার নাম ছিল বাক্কা, হাজার হাজার বছরের শহরটার নাম বাক্কা। বিশ্বনবী জন্মের পরে, নবুয়ত প্রাপ্তির পরে শহরটার নাম হয়ে গেল মক্কা। বিশ্বনবী জন্মের পরে কিন্তু মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিফ। কি নাম? নবী হিজরতের পরে হয়ে গেল মদিনা। যেই মানুষটার কারণে দেশের নাম পরিবর্তন হয়, ওই মানুষটা মক্কার জমিনে আবির্ভূত হলেন। মক্কায় যখন আমার বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, এমন কোন মানুষ নাই আমার নবীকে দেখে কান্দে নাই। আমার বিশ্বনবীর প্রথম প্রাণ প্রিয়তমা বিবির নাম ছিল খাদিজা। কি নাম? জোরে কন্যা। মা খাদিজা একজন বান্ধবীর কাছে শুনলেন, নাম তার জামিলা, সাবিরা, তাহেরা। মা খাদিজার 4 জন বান্ধবী ছিলেন, 4 জন বাড়িতে। মা খাদিজার বাড়িগুলি যারা বান্ধবী ছিল তাদের বাড়ি থেকে একটা এখন মসজিদ। আমি গুনাহগার এই মসজিদ গুলা তালাশ করে করে নামাজ পড়েছি। মক্কা মদিনায় কতবারই তো জিয়ারত করতে যান, মা খাদিজার বাড়ির মসজিদটা যায় দেখেন বুক ফাইটা কান্না আসে। আমার বিশ্বনবী জীবনের প্রথম মহিলা কিন্তু কারাগারে যায় নাই, জীবনের প্রথম মহিলা গেছে মা খাদিজার বাড়ি। মা খাদিজা একটা চাদর দিয়ে আমার নবীকে চেপে ধরেছিলেন, নবীর বুকের মধ্যে আদর করে আর বলেন, নবী গো, ও আমার আল আমিন সাহেব, আজ থেকে আপনি সারা পৃথিবীর মানুষের মুক্তির পথ, সারা পৃথিবীর নেতা, নবীদের নেতা, ইমামুল মুরসালিন, আজ থেকে আপনি নবী হয়ে গিয়েছেন। আমার নবী বলে, খাদিজা রে, আজরাইলে দেখে আমার ভিতরে ভয় আসছে। আজরাইল আমার বুকের মধ্যে এইভাবে 3টা চাপ দিছে। প্রথম চাপ দেওয়ার সাথে মনে হইল আমার পাজরের হাড্ডি গুড্ডি টরেন্ডের মতো, ঝড়ের মতো ভেঙে চুরে গেল, বেন্না গাছের মতো ডালগুলো ভেঙে গেল। দ্বিতীয় চাপের মধ্যে মনে হইল আবার ঠিক হয়ে গেল। তৃতীয় চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে খাদিজা ভয়ের মধ্যে আমার মধ্যে জ্বর এসে গেল। খাদিজা, আজরাইল জিবরাইল যে কি ভয়ঙ্কর জিনিস রে খাদিজা। বিশ্বনবী বলেন, আপনি আজ থেকে নবী হয়ে গেছে। নবীর গায়ে জ্বর উঠে গেলেন। আপনারা জানেন বিশ্বনবী যেই খাটের উপরে ঘুমাইয়াছিলেন, ওই খাটটাতে এখনো জাদুঘর আছে। জীবনে একটা বার হলে মক্কা সায়ের করবেন, জিয়ারত করবেন। আল্লাহ তো 2004 সাল থেকে প্রতি বছরই নেয়। আমি কোনো হজের ব্যবসা করি না, আল্লাহ এমনিই নেয়। আলহামদুলিল্লাহ বলেন। এবার যান, আমার জীবনে যতবার গেছি ততবারই দেখছি বিশ্বনবী যেই খাটের উপরে মাদুর বিছিয়ে ঘুমাইতেন জাদুঘরে, এখনো পর্যন্ত ওই খাটটা মা খাদিজার খাট, মা খাদিজার পুতা, মা খাদিজার জাতা, মা খাদিজার কোন গ্লাসে নবীর জন্য শরবত বানাই দিতেন, সব এখনো আছে। আপনাদের কষ্ট হবে না তো? তো বিশ্বনবী মা খাদিজার বাড়িতে অবস্থান করছেন। ইন দি মিন টাইমে বেঈমান আবু জেহেলের সাথে আবু বকরের দেখা। আবু বকর, তুই তো মুহাম্মাদের চামচা, এদিকে বলেন, তোর মুহাম্মাদের কাছে আমরা 3টা প্রশ্ন করবো, তোর মুহাম্মদ পারবো কি? আবু বকর কয়, আপনারা তো কতই প্রশ্ন করলেন, সব প্রশ্নের উত্তর দেওয়ার বলো তো ঈমান আনলেন না। আমার বিশ্ব নবীর কথা কি বলেন? তোর নবীর কাছে প্রশ্ন করবো, কখন যাবো তাই ক।
আমি জিজ্ঞেস করে আছি আমার নবী কখন যেতে বলে, চলেন আজকেই যাই। বাজান্ডে যাওয়ার পরে 3টা প্রশ্ন করছে, তার প্রথম প্রশ্নের উত্তর এখন আপনাদের সামনে দিব। আলহামদুলিল্লাহ করেন। হে মুহাম্মদ, কাহাবুন শব্দের অর্থ কি? কাহাব কাকে বলে? ওই গর্তটা কোথায় আছে? ওই পাহাড়টা কোথায় আছে? ওই পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে কয়েকজন যুবক পালায়া ছিল, তাদের নাম কি? তাদের বাবার নাম কি? দেশ কোথায়? যাদের ভয় পলায়ন করেছিল বাচ্চার নাম কি? যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব। আরো 2টা করছো, 2টা আমার সাবজেক্ট না। আমার বিশ্ব নবী বলে ফেললেন, চাচা এইটা বললি কি আপনারা আমার কাছে কালেমা বলবেন? হ্যাঁ, ওয়াদা দিলাম, যা কালেমা বলবেন। আবু জাহেল কয় কালেমা বলবো, যা। আমার নবী বলে ফেললেন, ঠিক আছে তাহলে কালকে সকালবেলা 10টায় আইসেন, আপনারা যা প্রশ্ন করছেন সব উত্তর দিয়ে দিব। কিন্তু আমার নবী এখানে ভুল করছে বলা যাবে না, গুনাহ কবিরা হয়ে যাবে, ঈমান চলে যাবে। নবী ভুল করছে বলা যাবে না, ভুলে গেছিলেন বলা যাবে। বুঝছেন? নবী ভুলে গেছিলেন ইনশাল্লাহ বলতে, আগামীকালকে 10টার সময় আইসেন বলে দেবো ইনশাল্লাহ। হুজুর ইনশাল্লাহ না বলে ফেলেছে আবেগের সুরে, যান কালকে সকালে আইসেন 10টার সময় আমি বলে দিব। বাজানরে নবী ভুলে গেলেন, আমার আল্লাহর মনের মধ্যে কষ্ট জমা হয়ে গেল। ও নবী, আপনি আমার পরে ভরসা না করে কালকে শোনাবেন কেমনে আমি আল্লাহ দেখবো? কিন্তু আপনারে কষ্ট দিয়ে নবী মাত্র শিক্ষা দান করব। আমার বিশ্ব নবী যায় নামাজে বসে গেলেন। আল্লাহ বিশাল বড় একটা ট্রেজারি সামনে, বিশাল বড় একটা বিপদ সামনে। ওহি দাও গো মালিক। ওহি আসে না। সকাল 10টা গড়িয়ে বিকাল হয়ে গেল, ওহি আসে না। রাত হয়ে গেল, ওহি আসে না। আমার বিশ্ব নবীর মুখের মধ্যে কোনো খাবারও যায় না। সারা জীবন শুনছেন কোরআন কোরআন, বাবা জানেন এই কালো কালো অক্ষর গুলাই জমিনে আনতে কত কষ্ট করছে নবী। বাবা যদি টাকা দিয়ে রিক্সা চালায় যদি তোমার একটা জাম্পার কিনে দেয়, চাদর কিনে দেয়, ওই চাদর দিয়ে তুমি জুতা মেছো, জুতার কেদা মুছো। কিন্তু নিজে যদি রিক্সা চালাই একটা চাদর কিনো, জীবনেও জুতা মুছবা না। ঠিক না বেঠি? কারণ ওটা হলো নিজের কষ্টের পয়সা দিয়ে কিনা, আর বাপ কিনা দিছে, ওটার প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই। এই কোরআন আমার বিশ্ব নবী রেখে গেছেন কত মাইরের বিনিময় জানো। এই সূরা তাফসীর শুনলে বুঝতে পারবেন, আমার বিশ্ব নবীর কথা শুনে যদি কারো চোখে এক ফোঁটা পানি জমে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। আমি আমার নবীর কিছু সিমটম বর্ণনা করব। হযরত হাসান বলেন, ও দুনিয়ার মানুষরা, কোন মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় আমার নানারে দেখতো, পুরা দিনের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। কেউ যদি আমার নানারে পিপাসিত অবস্থায় দেখতো, পানির পিপাসার অভাব দূর হয়ে যেত। দুনিয়ার মানুষ, আমার নানা জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই। আমার নানা কোনোদিন মা বলে ডাইকে তৃপ্তি মিটে নাই। তোমরা আমার নানারে কষ্ট দিও না, কারণ জান্নাতের সর্দার হলাম আমি হাসান। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নানা হলো জান্নাতের সভাপতি, আর আমরা দুই ভাই হলাম জান্নাতের লিডার। আমাদের সিগনেচার স্যার, আমার মাওলা তোমার জান্নাতের চাবি দিবে না, দিবে না। আল্লাহু আকবার। আমরা দুই ভাইয়ের সিগনেচার ছাড়া জান্নাতে যেতে পারবে না। আমার নানা শপথ করে বলছি, আমরা দুই ভাই যখন ঘুমাইতে যাইতাম, আমার মা আমার নানার এক একটা কষ্টের কথা বর্ণনা করত। একদিন আমার মায়ের বুকের মধ্যে আমরা দুই ভাই ঘুমিয়েছি। ইন দি মিন টাইম আমার মা বলে, হাসান রে, তোমার নানারে জিজ্ঞেস করিও তোমার নানার ঠোঁটের মধ্যে কিসের দাগ, তোমার নানার কপালের মধ্যে কিসের দাগ।
ও উম্মতেরা, আমরা দুই ভাই নানার কোলে বসে জিজ্ঞাসা করলাম, নানু ভাই তোমার এই ঠোঁটের মধ্যে কিসের দাগ? এই কথাটা জিজ্ঞাসা করতে পারি দেখি আমার নানার চোখ দুটো পানিতে ভরে গেল। এই ঠোঁট দুইটা কলার পাতার মতো নাস্তা শেষকের গুতায় আমাদের দুই ভাইরে বুকে নিয়ে বলে, নানু ভাইরে এই ঠোঁটে কিসের দাগ জিজ্ঞেস করছো? এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য, এই জমিনে নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 165 জন ছেলে আমাকে মারার জন্য 1 কেজি 1.5 কেজি 5 কেজি 2.5 কেজি 1/2 কেজি করে এক একটা পাথর হাতে করে আমার মারার জন্য আসছিল। নানু ভাই দৌড়াই একটা ছেলে এসে প্রথম আমার ঠোঁটের মধ্যে ঘুষি মাইরে দিল। হ্যাঁ আমার নবীর প্রেমিক গুলি, আমার নবীর মায়ের কথা শুনে যাদের চোখে পানি আসবে, দুনিয়ায় কোন বাড়িতে আগুন লাগলে বাজান দমকলের পানি দিয়ে বালতির পানি দিয়ে বন্ধ করা যায়, জাহান্নামের আগুন ঠান্ডা করলো কি দিয়া? জাহান্নামের আগুন চোখের গরম পানি ছাড়া সম্ভব নয় রে বাবা। আমার নবীর ইশক ছাড়া জাহান্নামের আগুন সম্ভব নয়। আসলে আজকে আল্লাহকে বুঝায় বলে, মালিক রে জীবনে কত আজের মাঠে গেছি, কেন কাঁদতে পারি না আজকে, কেন কাঁদবো না সে জানি না। আল্লাহ আমার চোখের পানির খাতিরে আমার জনম দক্ষিণী মায়ের মাফ কইরা। বাজান বাবার কষ্টের খরিদ করে বাড়িতে ঘর বাড়ি বানাইয়া থাকতেছি, মা নিজে কাকে করিয়া টুরি ভরিয়া পানি মাটি দিয়া বাবা বাড়ি ঘর বানাইছে। আজকে সেই বাড়ি রাইখা তোমার জনম দক্ষিণী মা বাগ বাগানের নিচে শুয়ে আছে। বাবা তোমার জনম দুঃখমিয়া বাবা ওই গাছের নিচে ঘুমিয়েছে। বাবা আজ পর্যন্ত বলতে পারে না বাবার কবরের কাছ দিয়ে কতবার গেল। তোমার বাবা কবর কেমন আছে জানো না বাজান? বাবার কথা মনে করে যদি এই মাঠে বসে কান্দো আর বলো, মালিক আমার চোখের পানির খাতিরে আমার বাবার মাফ করবানি। যদি এই কথাগুলি একবার আমার মাওলারে বুঝাই কও, আল্লাহ বলবে বান্দা রে তোর চোখের পানির গরম 2 ফোঁটা পানির কত মূল্য তুই জানোস তো? তোর চোখের পানি নাগের আগে আসার আগে তোর মায়ের কবর অবস্থা ভালো করে দিব আমি মাওলা। যারাই কাঁদছেন তারাই বাচ্চা, চোখের পানি সবসময় আসবে না বাজান। এই যে দেখেন একটা বুড়া বৃদ্ধ লোক লেবু রসের মতো ঝর্ণার মতো পানিগুলো ঝরছে, এই যে আমার যুবক ভাইরা কাঁদছে। এই কোরআন বুকি নিয়ে বলছি, চোখের পানির সাথে দামি কোনো জিনিস নাই। এ কথা জোরে বলেন না কেন? চোখের পানির সাথে দামি কোনো জিনিস আছে? এ জান্নাত জাহান্নাম হীরা জওহর পান্না সবচেয়ে দামি হলো চোখের পানি। আর চোখের পানি সহজে আসে না। চোখের পানি জাহান্নামের আগুন দিয়ে হিট দিতে হয়, হিট নবীর ইশকের আগুন দিয়ে হিট দিতে হয়। হিট দিলে কলিজা পুইরা মনের মতো গইলা চোখ দিয়ে রিটার্ন বের হয়। আর এই পানিটার এতই মূল্য, জান্নাতের চাইতে বেশি মূল্য। আল্লাহু আকবার, তাকাই থাকো আমার দিকে, আবেগ বড় কণ্ঠ নিয়ে এখন কান্না। ও না 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 তুমি কান্দো কেন? নানু ও নানু, এখানে তাইফের একটা ছেলে আমার ঘুষি দিছিল, ঠোঁটটা ফেটে গেল, চেপে ধরলাম না না, তারপরে তার আমার ছেড়ে দেয় নাই। একটা ছেলে এসে আমার মাথার উপরে এমন জোরে পাথর দিয়ে বাড়ি দিল না না, আমি সেন্সলেস হয়ে গেল। আমি বাজান এই বছর আমার বিবি নিয়ে হজে ছিলাম, সে তো আপনাদেরই মেয়ে। তাইফের মাঠে নিয়ে গেলাম, একটা লোক তাইফের মাঠে নেওয়ার পরে চিৎকার দিয়ে বসে পড়ে গেছে। হুজুর তাইফের ময়দানের বয়ান আপনার শুনছি আমি, কিন্তু প্র্যাকটিক্যাল এই মাঠে আসছি যেখানে আমার নবী চিল্লাইছে আর গই রয়েছে,
তারপর ছেলেদের বলছে তোরা আর আমার মারিস না, আমি সহ্য করতে পারি না। বাজানরে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত আমার নবীরে তারা মারছে। মারতে 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 আল্লাহ বুখারীর মধ্যে রাখে 4টা পর্যন্ত মারছে আমার নবী 3বার বেহুশ হইছে। লাস্টে আমার নবীর গলার মধ্যে নবীর পাগড়ি খুলিয়া বাইন্ধে টানছে। জায়েদকে একটা বাড়ি দিয়ে তারা বেহুশ করে দিয়েছে। বেলা 4টার সময় যখন নবীর হুঁশ ফিরে আসছে, আমার নবী বলে জায়েদ রে আমার 1 গ্লাস পানি দিবি বাবা। জায়েদ বলে আব্বা আপনার পানি কেমনে দিব গো বাবা, আমাদের থালা বাটি আমাদের গ্লাস আমাদের বেডিং সব তারা লুট করে নিয়ে গেছে। আমার ওলামা একরাম ভাইরা শুধু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, এই কোরআন এত সহজ ভাবে বড় বাড়ি আর মাদ্রাসা বলতে আসে নাই। কথা বলেন না কেন? এত সহজে আইছে? কত কষ্টের বিনিময়ে এসে দেখো। নানু ভাই, এই যে সেই তাইফের মাঠের ছেলেদের পাথরে আঘাতে কেটে গেছিল না, না তোমরা ঠোঁটেরটা আর কপালেরটা দেখলা, পিঠেরটা দেখবা না। আমি জানি না এখন আশাকি রসুল এখানে কয়জন আছে। সরবনের মাঠে কেন পাগলগুলো লাফায়, উসানির মাঠে কেন লাফায়? অনেকে তাদের বান্দর করে গালি দাও। সরবনের মাঠে যখন পাগলগুলা জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, তখন মনে হয় জাহান্নাম তাদের চোখের সামনে। নবীর একজন সাহাবী ছিল, নাম ছিল তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাহান্নামের বয়ান শোনার সাথে সে নিজেকে চেক দিতে পারতে পারতো না, লাফালাফি শুরু করে দিত, বিশ্বনবীর সাথে সাথে বয়ান ঘুরে দিত। তা না হলে সাহাবীগুলা স্ট্রোক করে মারা যাইত। মনে রেখো, জাহান্নামের বয়ান যেখানে আল্লাহ করছে, পাশাপাশি জান্নাতের বয়ান করেছে। যেখানে জাহান্নামের বয়ান ওইখানে জান্নাতের আয়াত। কারণ জাহান্নামের বয়ান যদি একাধারে আল্লাহ করতো, একটা আল্লাহ প্রেমিক বাঁচত না। কথা বলেন না কেন? আপনার আমার তো আল্লাহর সাথে সম্পর্ক নাই, বেশি সম্পর্ক শয়তানের সাথে, বাটপারগুলোর সাথে, সিটারগুলোর লগে। কথা কর না কেন? সম্পর্ক আলেমুল আমার সাথে নাই, সম্পর্ক হলো সিটার, বাটপার, সুদখোর, ঘুষখোর। আর দলের নেতা এমন এক নেতা বানাইছি যে নেতা যদি জাহান্নামে যায় আমারও যাইতে কোনো সন্দেহ নেই। কথা হয় না কেন? আর সাহাবা একরামের সম্পর্ক ছিল বিশ্বনবীর সাথে। কারণ বিশ্বনবী বলেছিলেন আল মারউ মা'a মান আহাব্বা মুত্তাফাকুন আলাইহি, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। হাফিজুর রহমাতুল্লাহ কওমি মাদ্রাসার ছাত্র। কথা বলেন না কেন? হাফিজুর রহমাতুল্লাহ বাথরুমে ঢুকছে, আহা এ রাশেদ খান মেনন, এ রাশেদ খান মেনন, তোমার জবান যেরকম তোমার মুখ দিয়ে বের হবে ওই কোয়ালিটির কথা। আর আল্লাহ আমাদের জবান যেরকম তাদের জবান দিয়ে বের হয় সেরকম। 24 ঘন্টা হাফিজুর রহমাতুল্লাহ জবান দিয়ে জিকির বের হইতো। আল্লাহর কুতুব বাথরুমে গেছে, বাথরুমে তার খাদেম সাথে বাথরুমেতে বের হয়ে দেখে এই গালের 2 ঠোঁট বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। খাদেম তুলা নিয়ে দৌড়ে গেছে, হযরত আপনার মনে হয় গুতে লাগছে বাথরুমে, যে ঠোঁটটা কেটে গেছে। না বাবা, এটা আঘাত লেগে কাটে নাই, এই জিহ্বাটা আমার কথা শুনে নাই। কেন হুজুর? বাজান রে, আমি যখন বাথরুমে ঢুকছি আমার অভ্যাস হলো ঘুমাইয়া থাকলো ওই জিহ্বায় জিকির করে। আপনারা দেখছেন হাফিজুর রহমাতুল্লাহকে যখন কাফন পরে কাফনের দিকে রওনা দিছে, হুজুরের খাস মুরিদ চায় দেখে হুজুরের ঠোঁট দুইটা এখনো লড়ে। আমার মাওলার জিকির চলতেছে। এ ভাইজান, এদের দিল হলো জিন্দা, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ ওয়ালাদের কলব জিন্দা, ঠোঁট জিন্দা। আপনাকে কষ্ট হয়ে গেছে? সুবহানাল্লাহ। আস্তে কোন পিছনে আল্লাহর মনে একবারও মনের ভুলে কয় নাই সুবহানাল্লাহ। আর আমি 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ।
আপনি আমার নানা কনকা? না 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 নানা উনি, আপনি আমার বলে আমার নানা। আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান আজকে এখানে আছি, কালকে সেই রাজশাহী, সকাল 9:30টায় বিমানের টিকিট রাজশাহী। এখান থেকে নামার সাথে সাথে চলে যেতে হবে ঢাকা। এই হলো আমাদের জিন্দিগি। এরপরের দিন আবার সেই ময়মনসিংহ নেত্রকোনা। এই হলো জিন্দিগি। চলছে তো চলছে, বিরতিহীন এক্সপ্রেস। থামাথামি নেই, থামাথামি আছে কবরে। ইনশাল্লাহ বলেন। আমাদের লেভেলের একটা বক্তাও এই সিজনে তার শরীরের কোনো ব্যালেন্স ঠিক নাই। কোথায় রাত, কোথায় কাত, কোথায় ঘুম, কোথায় খাওন, কোথায় ছেলে মেয়ে, কোথায় কি, আল্লাহর কাছে সারা, জিম্মাদারি সারা আর কারো কাছে নাই। কথা বলেন না কেন? আরো জোরে কোন। খারাপ লাগতেছে নাকি? যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন। আরে সাইয়া তো রয়েছেন, আর একদম এই বয়ে পড়েন না, বহেন। আরে বসেন, আত্মীয় বুঝছি তো। এরা চিন্তা ভাবনা করছে, দূর নাতিন জামাইয়ের ওয়াজ, ভাগ্নে জামাইয়ের ওয়াজ কি হুনমু। আরে বেটারা পাগল হয়ে 10 মাইল 20 মাইল দূরের থেকে আসছে। মারহাবা কোন। আসলে এদের এসান গ্রুপের ওয়াজগুলা কেরম জানেন? এদের প্যান্ডেল করে ছোট। এরা আন্দাজ করতে পারে না জিলিয়াস রহমান জিয়াদির লোক এত হইব। ইনশাল্লাহ বলেন। তুমি কিসের সাঁতার বলছিলা? যাক, আসলে বুঝতে পারে না। আসলে ইসান গ্রুপের প্যান্ডেল গুলো এরকম হয়, কারণ ইসান গ্রুপ আমার কাছ থেকে 14টা প্রোগ্রাম নিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকে হলো 9 নাম্বারটা। আমাদের লেভেলের বক্তা যেমন হাফিজুর রহমান সিদ্দিকের নিচে 10টা, আমার নিচে 14টা, আম্মার শফি সাহেবের নিচে 2টা। এরা কারো কাছ থেকে একটা টাকাও নেয় না। আমাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আপনি কি ভাবতেছেন এখানে আনছে? আমাদের এক একটা আমার লেভেলে বক্তার মতো 1 লাখ টাকা খরচ আমাদের পিছনে। এই ইসান গ্রুপের টাকার জন্য কিন্তু এদের পিছনে আমরা দৌড়াই না। এখন টাকা আমাদের পিছনে দৌড়ায়। হেলিকপ্টার বয়ে থাকে। এই যে কয়েকদিন আগে হেলিকপ্টারে নিয়েছে একজন চেয়ারম্যানে 1,20,000 টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করছে, আবার 80,000 টাকা আমার হাতিয়ে দিছে। আমি জিজ্ঞেস করলাম, রে ভাই হেলিকপ্টার নিবে কা? হেলিকপ্টারের ভাড়াটা আমার মাদ্রাসায় দাও। কয়েকদিন না, আপনার ছোটকালে মা হারাইছেন, আমি মা হারাইছি, আমি দেখাই দিব। আমি এমপি রে কোনোদিন হেলিকপ্টার এনে নেই, আমি মা হারা ইলিয়াস রহমান জিহাদির হেলিকপ্টার আনছি। আমি প্রমাণ করে দেবো বিশ্বে। এবং ওয়াজের পরে সাথে সাথে আবার আগামী বছরে হেলিকপ্টারের অ্যাডভান্স সহ স্টেজ থেকে নামার সাথে সাথে দিয়ে দিছে। আমি চেয়ারম্যান যতদিন বেঁচে আছি গফর গায়ে, ততদিন আপনি হেলিকপ্টার আসবেন। এই ভালোবাসাটা আলেম ওলামার, আর কিছু না। আলহামদুলিল্লাহ বলেন। এই এসান গ্রুপ আমাদের হেলিকপ্টার আনে, হাফিজরে আনছে, আমারে আনছে। লক্ষ লক্ষ টাকা দিয়ে কেন আনে জানেন? এই যে আপনাদের চোখের পানিগুলো আমি দেখলাম, এইটুক দেখার জন্য, আর কিছু না। এটা আপনাদের কাছে একটা চান্দা, একটা টাকাও চাই নাই। চাইছে? বড় বড় বাজারের থেকে দোকানদার কাছে 1 টাকা চান্দা নিছে? তাহলে এত বড় বিশাল মাহফিল, এত বড় তাদের মাইক, তাদের প্যান্ডেল, তাদের চেয়ার, তাদের সবকিছু কেন করে জানেন? একমাত্র আপনাদের মতো আল্লাহ ওয়ালাদের শক্তি একটু পানি দেখবে আর ইহসান গ্রুপের জন্য দোয়া করবেন। বাংলাদেশের সব ব্যবসার মধ্যে, সব ব্যাংকের মধ্যে সুদ আছে, ইহসান গ্রুপের মধ্যে কোনো সুদ নাই। সুদবিহীন মুফতি রাগিব আহসান এমন একটা পন্থা অবলম্বন করছে, আম্মার শফি সাহেবের মুখে আমি শুনেছি, রাগিব রে, আমি আম্মার শফি সাহেব যেটা পারি নাই তুই পারছস, আমি তোর জন্য দোয়া করি। তার দোয়া নিয়ে এই গ্রুপ চলছে। আর এমন ডেভেলপ হচ্ছে যেখানে সাই বলে হাত দেয় শোনা হয়ে যায়। এই 14টা প্রোগ্রাম করে, আগে তো আমি এদের চিনতাম না, এই বছরই আমার 14টা প্রোগ্রাম আনছে এরা। আমি আগে চিনতাম না, এবার দেখলাম এদের কর্মসূচিগুলি। এই যে আপনারা দেখছেন এদের স্টলের মধ্যে কি কি পাওয়া যায়। এরা এই ব্যবসা করি আপনাদেরকে হালাল ভাবে টাকাগুলো দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আর আল্লাহ ব্যবসাকে বলেছে ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি, সুদকে পরিহার করার জন্য আমি তোমাদের জন্য জায়েজ করেছি। সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আর সুদবিহীন জিন্দেগি যারা করবে ওরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, এ পেন্টু বউ, এদিকে আইয়া বউ। বুঝছি তো তোর মজা লাগবে না, যে কি দেখাস, তোর পাওয়ার শেষ না। ও পরে পেন্টু বেরো মুখ বউ, মগা জানি কোন জায়গা, বুড়া বেটা বয়ে রয়েছে, মগা এক কাগজ দেখাই হাঁটা দিছে। এবার 1.5 ঘন্টা রাখতে পারে, কি যে তার যুবক তুই মামা শ্বশুর বসাই দিলাম, মানে ওরে দেখাইয়া ওই যে মাইয়ারে কইয়া জিরে সোজা করে, যেন আপনারা না উঠলেন ঘরে দিলাম প্রথম। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে? মাত্র 20 মিনিট কথা বলি।
সারা রাত তো করবো, নিয়ত করে আছি ইনশাআল্লাহ। কন্টাক্ট করে আনছেন তো আপনারা। যাই হোক, সবকিছুর মালিককে আল্লাহ। হালাল ভাবে যে ব্যবসাটা আল্লাহ দিছে, শিক্ষা দিছে, ওটা করার দরকার আছে না নাই? তাহলে ইসলাম গ্রুপ আপনাদের এলাকায় এত বড় একটা আয়োজন করলো, যার ওসিলা আপনারা কাঁদতে পারলেন, হাসতে পারতেছেন, এত বড় একটা স্টেজের আয়োজন করেছে, তারা যদি আপনাদের কাছে যায় দোয়ার জন্য, দোয়া করতে রাজি আছেন না? তাদের সাথে থাকার দরকার আছে না? আর আমাদের মতো বক্তারা যে ফতোয়া দিয়ে গেল, এটা হালাল সুদবিহীন একটা ব্যবসা। যদি আমি ফতোয়া দেওয়ার পর আপনাদের ভিতরে দুইটা মনে করেন এটা গুনাহ আছে, তাহলে গুনাহ আমার হইব, ওই রাগি বাচ্চাদের হইব, আপনার টেনশন নাই। আল্লাহু আকবার বলো না কেন? ও যদি কয় যে সুদ নাই, এরপর যে হে খায়, আপনার কোনো গুনাহ হইব না। আপনি ইমামের পিছনে ইক্তেদা করছেন, ইক্তেদা হিদায়াতুল ইমাম, আর ইমাম যদি হার বোর্ড দিকে হার মন জায়গা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বোরে তো মুলা কিনা দিয়ে আসি নাই, মুলার খেতে যাক ইমাম সাহেবের মন, অথবা শস্যে খেতে যাক, আপনার কোনো অসুবিধা নেই, আপনার নামাজ ঠিক হইব। ঠিক হইনি কি মাসলা? আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে হোক গা, তারপর অস করে বাইশি আত্মীয় এলাকায় এসান করবো। আমার উঠে 9টায়, আজকে কিল লেগে 10টার পর উঠেছে, আমি জানি না কিল লেগে উঠেছে, মোহাব্বত বাস দিয়া। এ ভাইরা বিশ্ব নবীর কাছে বলে দিল, এ আবু বকর তোর নবীর কাছে যামু, 10টা বাজে, বাজানরে বিকাল হয়ে গেল, ওহি আসে না, রাত পোহায় যাচ্ছে, ওহি আসে না, ওহি আসি না, সকাল 10টা বেজে গেছে। নামগুলো শয়তানদের করে রেকর্ড করেন, উতবা, শায়বা, মুগিরা, হারেস, নাফেল, উতবা বিন রুবিয়া, আবু জাহিল্লা, আবু লাহাইবা, উমাইয়া ইবনে খালদ, নজর বিন হারেস, এই 12 জন শয়তান সকালবেলা উপস্থিত হয়ে গেছে। মুহাম্মদ রে, গতকালকে ওয়াদা দিয়েছিল আসহাবে কাহাফ করা, ওই গর্তটা কোথায়? ওই গর্তের পরে একটা সূরা নাযিল হয়েছিল ইনজিল কিতাবে, তোমার কাছে আছে কিনা বলতে পারলে তথ্য আমরা কালেমা পড়ে মুসলমান হব, বলো তো মুহাম্মদ। এ ভাইজান রে, এখনই 2 ফোঁটা পানি দিয়ে নবীরে খুশি করব, আমার বিশ্ব নবীর হাবিব, আমার আল্লাহ, আমার মাহবুব আল্লাহ তোমার পরে খুশি হয়ে জীবনের গুনাহ মাফ করে দিবে। সবে মাত্র আমার নবী বললেন, চাচা ওই আসে নাই, একটা সেকেন্ড হবে ইমান দেরি করে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি তাফসিরে হাক্কানির মধ্যে লেখেন, সূরা কাহাবের তাফসিরে, সূরা কাহাবের তাফসিরে, তাফসিরে মুজহিরের মধ্যে পাবেন, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে পাবেন, তাফসিরে ইনআমুল বারীর মধ্যে পাবেন, বেখারুস সরা। একটা সেকেন্ডও দেরি করে নাই, আমার নবীর বাবা কলারটা ধরে ফেলছে। কোরআন তো সহজ না, ভণ্ডামি করার জায়গা পাস না, আমি জানি তুই পারবি না, এই জন্যই তো তোকে দুমাবার জন্য এই কাজ করেছি। আমি জানি শত শত বছর আগের ঘটনা তোর কাছে নাই, যাই না শুনেই তোর কাছে কান্না, তোর কাছে প্রশ্ন করছি, তুই পারবি না, আর তোর মুখ বন্ধ করার জন্য এটা ছাড়া কোনো উপায়ও নাই। বুঝলেন রে, এমন নবীর চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে, নবী কোনো জবাব দিতে পারে না, কেন আল্লাহ আমার কাছে ওই দিল না। বেঈমান যত প্রকার অপমান আছে সব নবীরে করে গেল, আমার নবী একটা আওয়াজও করে না গো বাবা। মা খাদিজা নবীর প্রাণ প্রিয়তমা বিবি, চায়া চায়া দেখে, খাদিজা মনে একটা মহিলা ছিলেন গো বাজার, নিজের স্বামীর জন্য জীবন দিতেন। ও আমার মা বোনেরা, একটা রাত্র যদি স্বামীকে ভালোবাসা দিয়া স্বামীর মনের দুঃখ দূর করতে পারো, মা খাদিজার সাথে জান্নাতে যাইব। হে ভাইরা, মা খাদিজা বারবার মরিয়া হয়ে উঠছে, আমি খায়লাদের মেয়ে,
এমন একটা ফ্যামিলির মেয়ে তুই জানোস, আমার মাল লইয়া তুই আজকে বড় লোক হইছস, আমার সম্পদ লইয়া তুই আজারবাইজানে ব্যবসা করতে গেছস, সিরিয়ায় গেছস আমার বাড়ির মাল লইয়া, আজকে আমার স্বামীর কলার দোষ। আমার নবী সারা দিয়ে বলে, খাদিজা রে, অবশ্যই এটার মধ্যে আমার আল্লাহর কোন কারিশমা আছে, তুমি কষ্ট নিও না রে খাদিজা। আমার উম্মত গুলার জন্য সূরা কাহফের তাফসীর শুনবে, কলিজা ফাটাইয়া চোখের পানিগুলা ফেলবে, আর ওই চোখের পানির বাদৌলাতে তার উম্মাহ আমার উম্মতের নাজাতের ওসিলা হয়ে যাবে। তুমি আর কোন উম্মতের নাজাতের ওসিলা চোখের পানি নাই, আমার উম্মতের চোখের পানি সূরা কাহফের তাফসীর শুনে পড়বে, আমি বিশ্বনবী মদিনায় বসে শুনবো। বাজান এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার আল্লাহ দেখে, নবীজি আপনারে কত ভালোবাসি। এ বাজান, সেই কোরআন আনার জন্য আমার নবী এত কষ্ট করলেন, আজকে আমার সেই নবীর বাংলার জমিনে কিছু কিছু নাস্তিক বলাকার ফেসবুকের মধ্যে চরিত্রহীন বলে গালি দেয়। আসতে বলবে না, গালি দেয় কি দেয় না? কবরে যাইবার পরে বিশ্বনবী, কবরে যাইবার পরে তোমার কবরের সাথে একটা রাস্তা হয়ে যাবে, শুধু রাস্তা যদি তোমার এখন রাসূলের রওজা পর্যন্ত যায়, ফেসবুকের ভিতরে চাই নাস্তিক আমার নবীকে গালি দিবে, ও যদি আমার এই বড় ভাইয়ের জন্ম নেয়, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, ওরে বাইরে এলুলা বানাবো, কাকে রাজি আসো? আল্লাহ কবুল করুক। মাহফিলের মাঝখান দিয়ে তাকবীর দেওয়ার মতো কেউ নাই? নাই? নবীর পক্ষে একটা তাকবীর দাও, তোমার এই তাকবীর ধরে দাও দেখেছ? এই শব্দ করলেই বিশ্বনবী রওজায় চলে যাবে। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বিশ্বাস হয়? এবার তাকান, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 দিন বেঈমান আমার নবীকে কারফু জারি করলো। 14 দিন পর্যন্ত সূরা কাহফ নাযিল হয় নাই, ওহী বন্ধ। 14 দিন পর্যন্ত আমার নবীরে কষ্ট দিছে আল্লাহ। কেন ইনশাআল্লাহ বললেন না? কেন বললেন না নবী? 14 দিন পর্যন্ত আবু জেহেল আমার নবীরে বাড়ির সামনে কাটা দেয়, নবীরে কলার ধরে মারে, কাবায় আসতে দেয় না, বাইতুল্লাহ ঢুকতে দেয় না, বাড়ির সামনে বেঈমান গদিয়ে ডাল সকিনি বসায় রেখে নাম লিওর পিডাবি আর ভণ্ডামি বন্ধ করে দিবি। বাজান রে, 14 দিনের মাথায় দেখে পুরা মক্কা নগরী ফেরেশতারা ঘিরে ফেলছে। 14 দিনের মাথায় পুরা মক্কায় শুধু টুপি আর টুপি। সূরা কাহফের তাফসীরে দেখেন উলামায়ে কেরাম বানানো কথা জিহাদি বলে না, কারণ জিহাদির কথা এখন প্রতিটা কথা রেকর্ড হয়। ঢাকার ভিতরে 10 থেকে 15টা এমনকি 20টা মিডিয়া আমার সামনে থাকে। আমার প্রতিদিনের ওয়াজ প্রতিদিন ইউটিউবে চলে যায়। আমি পৃথিবীর ভিতরে যত বক্তা বাইরে লইছে তাদের মধ্যে আমি একজন। বানাই কইছি? হিসাব করে না বললে অসুবিধা আছে। এ ভাই সাহেব, আমাদের মতো বক্তার পিছনে কিছু শয়তান লেগে গেছে। সরমনার পিসাব ফয়জুল করিমের বিরুদ্ধেও লাগছে, হাফিজুর রহমান সিদ্দিকীর পিছনেও লাগছে। আমাদের বিরুদ্ধে বাবা নতুন আইডি ফেসবুক আমাদের নামে খুইলা আমাদেরকে ড্যাম দেওয়ার জন্য চেষ্টা করতেছে। যতই ড্যাম দিতে চাও, যতই আমাদের বন্ড সাব্যস্ত করতে চাও, আল্লামা শামসুল হক ফরিদপুরের মাদ্রাসায় পড়া কোনদিন বন্ডর কাছে মাথা নত করি না। 9 বছর গাওয়ারডাঙ্গা পড়ছি। বন্ডগুলা বাংলাদেশে আহলে খবিস, আহলে হাদিস আর বাতিল গ্রুপ, এরা আমাদের কওমি আলেমদের বক্তাদেরকে ড্যাম দেওয়ার জন্য এরা চেষ্টা করছে।
এত সহজে না, যতই বদনাম কস ওই 1 সেকেন্ড 1.5 সেকেন্ডে ক্লিপ ছেড়ে দিয়া কখন হাসানের লেগে বিড়ি খাইছি, কখন গান গাইছি, এগুলো তোর আমাকে দিয়ে ড্যাম দিতে চাস। আমার পুরা ওয়াজটা দেখে খালি চোখের পানি আর পানি। কথা বলেন না কেন? 10 সেকেন্ড ওয়াজ দেখে জনগণকে আমাদের থেকে বিচ্ছিন্ন করতে চাস, সম্ভব নয়। প্র্যাকটিক্যাল মাঠে বসে শুনে থাক, চোখে পানি রাখতে পারবি না। যতই ড্যাম দিতে চাস পারবি না, কারণ আমাদের সাথে আল্লাহ আছে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? 14 দিন পরে আমার আল্লাহ 70,000 ফেরেশতা দিয়া সূরা কাহাফ নাযিল করার একটা সিস্টেম চালু করে দিলেন। অন্য রাত আছে 50,000 ফেরেশতা জিবরাইল সাথে লই আইছে। জিবরাইল প্রতিদিন একাই আসে ওহী লই, আজকে আইছে 50,000 লইয়া। 70,000 ফেরেশতা লইয়া নবীরে খুঁজে করতে আইছে। নবী তখন মনের দুঃখে 14 দিন ওহী আসে না, আল্লাহ কি বেজার হইল আমার পরে, কেন দিল না, কেন দিল না, কি জন্য দেখলো আমার, কেন এত অপমান করলো। 14 দিন পরে 15 দিনের মাথায় সকালবেলা জিবরাইল হাজির। নবীজি, জি ওঠেন, না তোমার সাথে কথা নাই, অপমান যা করার তো গেছি। নবীজি, এখানে আমিও আপনাকে বলবো না আপনি ভুল করছেন, আপনি ভুলে গেছিলেন, কারণ আমি বলবো আপনি ভুল করছেন, আমারে শুদ্ধ আল্লাহ পানিশমেন্ট দিব। আপনি কি করছেন না করছেন আপনার আর আপনার দোস্তের ব্যাপার। আমার যেটা আল্লাহ করে দিয়েছে সেটা কইতেছি। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ বলে দিয়েছে আমার নবীর কবি 15 দিন কেন কষ্ট দিছি, সে ইনশাআল্লাহ কেন বললো না। এর ভিতরে আর কি আছে আমি কিছুই জানি না। আমার দোষারোপ করেন না, আমার রাগও করেন না। আমার নবী বললে কি বললা? ইনশাআল্লাহ বলেন, এই জন্য 1 সেকেন্ড দেরি করে নাই, আমার নবী সেজদায় পড়ে গেছে। আল্লাহ ঠিকই কইছো, আল্লাহ ঠিকই কইছো, ঠিকই কইছো। জাকারিয়া নবী গাছের কাছে আশ্রয় চাইছে বাঁচার জন্য, তুমি তার মাথা 2 টুকরো করে দিছো। জাকারিয়ার মাথার ভিতরে যখন ফ্যাস করে করারটা ঢুকে যায়, তখন জাকারিয়া আল্লাহ বলে ডাক দিছিল। তুমি জাকারিয়ারে বলছো জাকারিয়া, ওই জবান দিয়ে আমি আল্লাহকে ডাক দিবি না। তুই যখন গাছের কাছে আশ্রয় চাস তখন আমি কইছিলাম, কলবে ছিলেন আল্লাহ আসমাল ছিলাম, কয় হ্যাঁ, তখন আমার কাছে আশ্রয় না আসিয়া তুই চাস গাছের কাছে। হে জাকারিয়া, যেই মারিয়ামের পেটে আমি বাচ্চা দিছি, ওই মারিয়ামের একা ঘরে রাইখা তুই পিছনের 10টা দিয়ে পলাশ জীবন বাঁচাবার লাইগা, ওই মারিয়ামের কি অবস্থা একবারও চিন্তা করলি না? একটা মহিলার রাইখা তুই পলায়ন করলি, যেই মারিয়ামের মাও নাই বাবাও নাই, ওই এতিম মাইয়াটারে ফেলাইয়া তুই পালাস জীবন বাঁচানোর লাইগা। তোরে গাছে কেমনে জীবন বাঁচাবি দেখবো। যদি শব্দটা নেস তোর নবুয়তের দপ্তর থেকে আমি নাম কেটে দিব, তোরে বেঈমান করে ছাড়বো। জাকারিয়া, গাছের কাছে কেন আশ্রয় চাইনি? আমি আল্লাহর কাছে কেন চাইনি জানোস না? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াতের মালিক আমি, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হায়াতের মালিক আমি, জীবনের মালিক তুই জানোস না? আল্লাহ আমি জীবন দিব, ঈমান দিব না, আমি শব্দ কম না, শব্দ কম না, আমার জীবন দিয়ে দিব। ফ্যাস করে করারটা ঢুকে গেল। জাকারিয়া মুখটা বন্ধ করে এমনি দাঁড়িয়েছে। শব্দ বললেন নবুয়তের দপ্তর থেকে নাম কেটে যাবে। কি মনে করলেন আপনি আল্লাহ নবীদেরকে ছাড়ে নাই? আল্লাহু আকবার বলেন। এটা আমার নবীর মনে পড়ে গেছে, আল্লাহ জাকারিয়ারে ছাড়ো নাই, আমি ইনশাল্লাহ বলি নাই, এই জন্য 15 দিন কষ্ট দিছ। আল্লাহ আমি তোমার কুদরতি পাওয়া ধরছি, আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও। ইন্নাহু কানা তাওয়াবা, ইন্নাহু কানা তাওয়াবা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ আমার জীবনকে কোরবানি দিছি, নামাজ সব তোমার নামে দিছি, আল্লাহ আমি তওবা করছি, আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন নবী গো আপনি ভুল করেন নাই, আমি আল্লাহ বলবো না ভুল করছেন। আমি আদম নবীর গাছের কাছে যাইতে না করছি, শয়তানরে পিছনে লাগাই দিছি। যদি আদম নবী তাদের ফল না খাওয়াইতো, আপনি নবী দুনিয়ায় যাওয়ার সিস্টেম চালু হইত না। নবী গো আপনার উম্মতের আমল ঠিক করার জন্য আপনার 15 দিন কষ্ট দিয়ে আমি ইনশাআল্লাহর কষ্ট দিছি, এখন থেকে আর কষ্ট দিব না। যান গো নবী যান, কাবা ঘরের সামনে যান, আমি আল্লাহ ওহী দিলাম 70,000 ফেরেশতা দিয়া। আমি হাসিবতা
আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهي لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا نحن نقص عليك نباهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى শুরু হয়ে গেল সূরা কাহফ আম হাসিবতা আন্নাস আল কাহফি ওয়ার রাকিম দেশের নাম ছিল ইয়ামান নাম কি ইয়ামান আসলে আপনাকে ঘুমাইছে না ওই একজন এর ফার্মের মুরগির মতো জিমাইতেছে আপনি দেখেন না ওই যে উনি আমার আত্মীয় হবে এমনি জিমাইতেন এর চোখ টাই না মেলতারতেছে না এই 80 বছরের বুড়ার মতো খালি নাইমে যাইতেছে শাটার এই চোখের শাটার না এটা আল্লাহ নামাইলে নামে এটা আল্লাহ উঠাইলে ওঠে এই চোখের এই শাটারের মধ্যে 180টা স্প্রিং আছে আলহামদুলিল্লাহ কোন এই শাটারের সাথে আমার মাওলার যোগাযোগ এখানে 180টা স্প্রিং রক যত বয়স হবে রক্ত তো ঢিলা হবে দেন না বুড়া চাচারা বুড়া কালে কোরআন শরীফ পড়ে আমনে কথা কন না কেন এমনি টাইনা ধরে শাটার উড়ায় আর আমরা সেকেন্ডে 10 বার বুড়াগুলা কিন্তু এমনি পারবে না স্প্রিং ঢিলা হয়ে গেছে আর যারা ফেসবুক দেখে এই স্প্রিং ঢিলা বানাইছো বুড়া কালে খালি নাই মেই থাকবে আর উঠবেই না কথা ঠিক না বেঠিক জোরে খান আরো জোরে কষ্ট হয় 10 মিনিট তাহলে ঘুম খেদান চলবো ঘুমাবেন যাবো আপনার সবাই ঘুমান আমি যাই চলবে চলবে একটা শর্তে রাজি আছেন মাহফিলের মাঝখান থেকে দেখাই দেন তো রাশেদ খান মেননের বিচার বাংলার জমিন হোক আপনি চান চান এই আমলিকের বন্ধুরাও এখন এই কুলাঙ্গারে পছন্দ করে না ওর ইতিহাস সবাই জানে ঠিক না ঠিক কোন দালাল কোন দলের দালাল ও আমলিক ওনাদের মাথায় সাথী ধরে আজকে এমপিগিরি ভাইয়া আমাদের কলিজার স্পন্দন আমার সবের গলায় আমার সবের শরীরে আক্রমণ করছে ও বাংলার জমিনে ক্ষমা নাই ক্ষমা নাই ক্ষমা নাই এই প্রশ্নে কে রাজি আছো আমার আলেম ভাই আল্লাহ কবুল করুক সুরকানা এই শিক্ষাটা দিয়া ঘুম খেদাইলাম এদিকে তাকান শুরু হয়ে গেল জিব্রাইলের বর্ণনা হুজুর আম হাসিবতা আন্না আসহাবাল কাহফ কাহফ কাহফুল শব্দের অর্থ গহত্যা যেই দেশে পাহাড়টার নাম ছিল পাহাড়টার নাম ছিল রকিম কি নাম পাহাড়টার নাম কি কাহফুল শব্দের অর্থ গুহা আর রকিম পাহাড় একটা গুহাকে ভিত্তি করে সূরার নাম হলো সূরা কাহফ হুজুর ওই পাহাড় এলাকার দেশের নাম ছিল ইয়ামান ইয়ামানের বাদশা ছিল বাদশা দাকিনুস এই বেঈমান ক্ষমতায় বসেই বলল এই দেশে কেউ আল্লাহ বলতে পারবে না যারা নাউজুবিল্লাহ আসতে বলবেন মাইরের অভাব বলবেন নাউজুবিল্লাহ আল্লাহ বলতে পারবে না শয়তান প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে ধরেন আপনাকে বড় বাইরের বাজার শীতালমারির বাজার নালুয়ার বাজার ওই যে আপনাকে সিঙ্গারির বাজার প্রত্যেকটা বাজারে মোড়ে বিশাল বড় 14-15 হাত মূর্তি লাগাই দিছে এখানে আমার মূর্তির সামনে সেজদা দিতে হবে আচ্ছা আপনাকে বড় বাইরের বাজার যদি কেউ একটা ছবিটা নাই এখানে সেজদা দিবা কি করবেন পুরা দিয়ে বাইরে ওর পাকলা ছুড়ে হলাম ঠিক না দেখে কথা কও না কথা শয়তান এমন একটা সিস্টেম চালু করলো এনএসআই ডিবি পুলিশ লাগাই দিছে গোয়েন্দা বিভাগ লাগাই দিছে দেখবি আমার মূর্তির সামনে কে মাথা নত করে কে করে না স্পষ্ট কোরআন শরীফের আয়াত তো গোয়েন্দা বিভাগ খবর দিল হুজুর সবাই আপনার মূর্তির সামনে সেজদা দেয় 7 জন যুবক দেয় না এরা গহরডাঙ্গা এলাকার মানুষ এরা বড় বড় এলাকার মুজাহিদ আপনাকে দিয়ে বুঝাইলাম আর কি
আল্লামা শামসুল হক ফরিদপুরের এলাকায় জন্ম নিয়ে যেখানে আমার কুতুবের আল্লাহর কুতুবের কদম পড়েছে, ওই এলাকার মানুষ কোনোদিন ভণ্ডার সামনে মাথা নত করতে পারে না। যখন বলেছে হুজুর রহমতপুর গ্রাম, পরানপুর থানা, ইয়ামানের সবচেয়ে 380 কিলোমিটার পাহাড়ের গুহার পাশে কিছু যুবক আছে, তারা আপনার মূর্তির সামনে সেজদা দেয় না, বরঞ্চ তারা ভিতরে ভিতরে আন্দোলন করছে। তারা কি বলে শোনেন কোরআনের আয়াত, লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইদান শাতাতা। লান নাদউ কোন সিগা? নবী জাহাদের সিগা। লান নাদউ কোনদিনও না, হারগিজ না, কোনদিনও না ওই শয়তানের সামনে মাথা নত করব না। যদি করি লাকাদ কুলনা ইদান শাতাতা, এটা হবে সবচেয়ে পাপের কাজ। কেন ওর সামনে মাথা নত করব? কেন করব? রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক যে রব, তার সামনে নত করব, রবের সামনে না। কথা বলেন না কেন? ওই রবের সামনে না, রবের সামনে। লান নাদউ মিন দুনি, আল্লাহকে ছাড়া কাউরে না। এই কথা যখন বলছে সূরা কাহফের আয়াত, ডিবি গোয়েন্দা বিভাগ সংবাদ দিল, হুজুর এরা আপনারই একজন ঘনিষ্ঠ, 7 জন যুবক আপনাকে সেজদা দেয় না, ধরে আনা হোক। আনা হলো, জিজ্ঞেস করা হলো কেন তোমরা সেজদা দাও না? কোরআন থেকে নেন। তারা কি বলে? আমার আল্লাহ শব্দ, ওয়ারাতাবনা আলা কুলুবিহিম ইয ক্বামু ফাকালু রব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা হাউলাই কওমান নাত্তাখিযু মিন দুনিহি ইলাহান। কোন কওমের সামনে মাথা নত করি না, তোর সামনে মাথা নত করবো কেন? ওয়ারাতাবনা আলা কুলুবিহিম, ওয়া নবী ওই 7 জনের কলবকে আমি আল্লাহ আমার প্রাণ দিয়া এত শক্তিশালী করে দিয়েছিলাম, ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমানের এতই বৃদ্ধি করে দিয়েছিলাম, দুনিয়ার এমন কোন শক্তি নাই। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা ওয়া আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই। তাদের কালেমার গাছের শিকড় 7 তবক জমিন পর্যন্ত গ্রাস হয়ে গেছে, আসমান পর্যন্ত তারা গ্রাস করে নিয়েছে। ওয়াতাবনা আলা কুলুবিহিম, তাদের কলবকে আমার প্রাণ দিয়ে মুজাইয়্যিন করে দিয়েছি। পারবে না নবী। তারা কি বলল? ঈদ ক্বালু, ঈদ হরফে ইস্তিফহাম, ক্বামু ক্বামা ইয়াকুমু, খাড়া হোনা। একসাথে জমার সিগা, ক্বামা 1 বছর, ক্বামু জমার সিগা, একসাথে তারা 7 জন দাঁড়ায় বলবো ফাকালু, ফাই তাফসিরিয়া, ফাকালু একসাথে তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তোরে কেন সিজদা দিব? সিজদা দিব তাকে যে আসমান জমিনের মালিক। এই কথা শুই না বাদশা কয়, ওরে রে, তোরা আল্লাহ তোরে খাওন দেয়, আমি খাওন দেই, আমি ব্যবসা দিই, আমার সামনে সিজদা দিবি না, ধর এইগুলারে। জেলখানায় আবদ্ধ করলো। ইমানদারদেরকে কি জেলখানায় রেখে কোনোদিন আল্লাহ থেকে দূরে সরানো যায়? আল্লাহ যারা আজ থেকে হ্যাগো বাড়ি ঘর তুমি চিনো, যায় যায় জেলখানায় আটকাইলো। সমস্ত গোয়েন্দা বিভাগ এমপি মন্ত্রী ডাক দিছে, ডাক দিয়ে কয়, আচ্ছা আপনারা বলেন তো কি এগুলারে কি করণ যায়? অগো যে চাউনি মাউনি ভাব, এরা তো আমারই খাইয়া লাগবে। কারণ আল্লাহ যে বলছে ওয়াজিদনাহুম হুদা, তাদের ঈমান এতই শক্ত, পাহাড় ধাক্কায় সরানো যাবে, তাকে ঈমান সরানো যাবে না। বাজানরে একজন মন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুস বলল, স্যার কি এদেরকে আপনি চেতায়েন না, এদের ঈমান বড় শক্ত, স্যার একটা কাজ করেন, এদেরকে ছেড়ে দেন। আর একজনে কয়, স্যার এদেরকে ফাঁসির মঞ্চে দেন। আর একজনে কয়, স্যার যেই রশি দিয়ে আপনি ফাঁসি দিতে চাইবেন ওই রশি ঠিকই ঝুলাবেন, তাদের গলায় লাগবে না। আর একজন মন্ত্রী কয়, স্যার একটা কথা কই শুনবেন, আপনাদের কথা শোনেন না, একাই একাই করেন। কয় বলো, আজকে তোমরা আমার বুদ্ধি দাও। আমার মাথা হিট হয়ে গেল। স্যার আমার কাজটা হলো এই, ওদের ছেড়ে দিলে আপনার মান সম্মান শেষ, ফাঁসি দিলে পারবেন না আমার বিশ্বাস, ওরা মরবে না। তাহলে একটা কাজ করেন স্যার, সাপও মরুক লাঠিও ভাঙ্গুক না। কয় কেমনে? যেই জেলখানায় ওদেরকে রাখছেন 7 জন এক জায়গায় রাখেন, জেলখানার দরজা খোলা রাখেন, ওরা পালাই যাক।
যখন কই যে পালাই যাক, তার মানে বলবো জেল ভেঙে পালাইছে, পুলিশ মাইরে পালাইছে, ছাড়াকে ধরার লেগে আমরা দাবরাবো, ও যাই যাক আমরা বাসি স্যার, এগুলো কোয়ালিটি। আমার কথা না, কোরআন শরীফের কথা। অবুঝ অবস্থা, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। অবুঝ হেদায়েতের অবস্থা দেখলাম, আপনি কিছু করতে পারবেন না, আমিও পারবো না। ও পুলিশ উড়ে হেলাই ভরা কয় এইটা মানা যায়। পুলিশ, জি স্যার, রাত্রে খোলা রাখিস, তারপরে তুই ঘুমের বাম ধরিস, তালা ভেঙে গেছে গা। বাজান রে, এদের 7 জনের নাম আমি বর্ণনা করি, মনে রাখেন। এই 7 জনের নাম কামালাইন শরীফের মধ্যে পাবেন, তাফসিরে জালালাইনের মধ্যেও পাবেন, তাফসিরে আমুল বারির মধ্যেও পাবেন, তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম জনের আমির সাহেবের নাম হলো মকসুল মিনা। নামগুলার ফজিলাত কই, তাহলে শুনতে একটু মজা লাগবে। যেই শরীর বিয়া হয় না, যদি ভালো জামাইয়ের কাছে বিয়া দিতে চান, এই নামগুলা রেকর্ড করে লেখা মাইয়া রেখাই দিয়ে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এর নামের বরকতে বিয়ে হয়ে যাবে। যাদের কেস মামলা, দুদকের মামলার অভাব নাই, বিএমপি করেন, কারণ এখন বিএমপি এলাকা খালি কেস, আমলিগালা যতই কিছু করে কোনো কেস হইব না, আমি জানি সব মাপ। কথা কর না কেন? আবার বিএমপি যদি কোনোদিন খালদা পাশে, আমলিগের একটা চান্দু ঘরে হইতে পারবো না, এটাও জানি। কারণ আমাকে এটা রাজনীতি না, এটা হলো প্যাট নীতি, প্রতিহিংসা, ঠিক না নাকি? এ মুসলমানের ভোলা তো বিশ্বনবীর রাজনীতি ছিল আসল রাজনীতি। বিশ্বনবী ফাতে মক্কার পরে ঘোষণা দিয়ে দেন, আবু সুফিয়ানের বাড়ি যারা ঢুকবে তাকেও মাপ। বুখারীতে আছে না? আবু সুফিয়ানের বাড়ি যারা ডরে আশ্রয় নেবে তাদেরকে মাফ করে দিবা, এবং যারা তোমাদেরকে সালাম দিবে ডরে তাদেরকে মাফ করে দিবা। কিন্তু 14 জনের মাফ করবা না। উকতুলুহুম ওয়াজাতুমুহুম আও মুআল্লিকিনা বিআস্তারিল কাবা। 14 জনের ক্ষমা করবা না, যেখানে পাবা কুত্তার মতো কোমাইয়া মারবা। উকতুলুহুম ওয়াজাতুমুহুম, যেখানে পাবা সেখানে মারবা। 14 জনের নবী ঘোষণা দিয়ে দিলেন, ক্রস ফায়ার, ডাইরেক্ট অ্যাকশন হুজুর বলে দিলেন। যদি ওরা বাঁচার জন্য মুআল্লিকিনা বিআস্তারিল কাবা, যদিও কাবার মধ্যে আইয়া পালায়, কাবার গিলাফ শরীরে লাগায়, তারপরে বাইরে বলবা। বিশ্বনবী বলে দিলেন। অনেকে নবী করে মারে না, এরা মারে নাই, দইরা সারেও নাই। কথা বলে না কেন? 14 জনের বলে দিলেন এগুলো যেখানে পাবে সেখানে মারবা। এই 14 জনের ভিতরে 8 জন এসে রাত্রে আমার নবীর পাও জড়াই ধরছে। এর ভিতরে হুজুর একজন মামু ছিল, মারহাবা কোন হুজুর এসে বলে, আমি জানতাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি খুব দয়ার সাগর, আপনার নাম হলো রহমাতুল লিল আলামিন আর আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 আলামিন আমারে মাফ করে দেন। আমার নবী সামনে দাঁড়ায় আছে, আজরাইল মার্কে এক সাহাবী, তার নাম জানেন? আরে মিয়া, এই যে কি সাহাবী রে ভাই, এ কার কাছে ও কাউরে ক্ষমা করতো না। এক সাহাবীরা তাশকিল করতেছে, দাওয়াতে তাবলীগের কাম হচ্ছে। ইন দি মিন টাইমে বাবা দেয় মসজিদের ভিতরে কি হুদি লুঙ্গি উঁচা করে খাড়াই মরতাছে। বুখারীর হাদিস আছে না? তাও লুঙ্গি উঁচা করে ঘুরে মরতাছে। দেখাইতেছে মুসলমান, দেখ প্রতিশোধ কারে কয়। আমার নবী দেখলেন ওমর যেভাবে গুলশাবের মধ্যে হাফ আইতাছে, ওরা তো দিব একবারে পানি ছাড়া গিলে নেবে। কারণ আমার নবী ওমর সম্পর্কে বলেছে, ও আসাদুহুম বিআমরিল্লাহি আমর, আমি বিশ্ব নবী বিচার যেটা পারি নাই, আমার ওমর সেটা করে দেখাই দিচ্ছে। আল্লাহু আকবার বলে না কেন? ওমরের ছেলে তাকে ছাড়ে নাই, নাম ছিল আবি শামামা, আব্দুর রহমান শামামা। সে গিলাসের দুধের মধ্যে 3টা খেজুর ভিজাই রেখে প্রতিদিন সকালবেলা খেত। এটা যারা দুধের মধ্যে খুরমা ভিজাই প্রতিদিন সকালবেলা খাবে, কোনদিন তার মর্দমী শক্তি কমবে না। এটা সাহাবীরা খেতেন। আব্দুর রহমান আবি শামামা 3টা খুরমা খেজুর ভিজাই রেখেছে, সকালবেলা খাবে। সে চিন্তা করছে এটা একটু 2 দিন রাখে খাইলে ভালো হয়, কিন্তু এই 2 দিন রাখলে যে তারি হয়ে যায়, মদ হয়ে যায়, এটা জানতো না। এটা একটু খাইতে মজা লাগে, একটু ঝাঁজ ভাব হয়, ঘুমটা ভালো হয়। দেন না আমাদের দেশের পোলাপান তালের রস দেখবেন সকালবেলা খাইলে এটা সুন্দর হয়, আর 2 দিন পরে খাইলে তারি হয়। কথা কর না, বাংলা মদ হয়। তাবি শামামা করে ফেলছে এই বুদ্ধিটা। কেবল খাইয়া ঘরের তেবে রয়েছে, আব্দুল্লাহর সামনে দেখা, আব্দুল্লাহকে কিরে তুই এমন করস কে?
দেখেন না গাঞ্জা খোর কেমন হরে। গুলিস্তানের মোড়ে রাত 3টার সময় ওয়াজ করে আইতেছে টাঙ্গাইল, দেখি কি 2 অলি বইয়া বইয়া বানাইতেছে। আল্লাহর ওলির মাজারের কাছে আল্লাহর ওলি দেখতে হয়, কথা ঠিক না বেঠিক? দেখি কি 2 জন ইসিতে বাইরে করে এমনি বানাইতেছে। ড্রাইভার কয় স্যার হুজুর একটু দেন করি কি তুই করি। ও আছে কামে লাগবে খারাই করে দেখলাম। হাই রাত 3টার সময় দেখি অলির এখন তাহাজুদ পড়তে উঠছে বানাইতেছে। গোলাপ শাহ মাজারের পাশে বইয়া বানাইতেছে। বানাইয়া বাপ রে বাপ রাগ করেন না, কইলের মধ্যে বইরা দিছে টান, কয় দয়াল খাজা দিশটা সাদা তাই না। দেখি কি এরকম ভুতুম বেসার মধ্যে বই হাজাক লাইট জ্বালাইতেছে একটু নাউজুবিল্লাহ কোন। আচ্ছা নেশার দ্বারা কি জীবন ধ্বংস হয় না ভালো হয়? একটু জোরে কর না ভাই। নেশার দ্বারা বিবির হক নষ্ট হয়, নেশার দ্বারা মা বাবার হক নষ্ট হয়, নেশার দ্বারা জীবন ধ্বংস হয়ে যায়। কুল্লু মুস্কিরিন হারাম, আমার উম্মতের জন্য নেশাদ্রব্য আমি বিশ্বনবী হারাম করে দিয়ে গেলাম, কথা ঠিক না বেঠিক? বিশ্বনবী যেটা হারাম করছে এটা ওমরের পোলা আব্দুল্লাহ কেমন একটু খাইছে, খাইয়ে একটু মাথায় জাজ জাজ লাগে গুরলি শুরু হয়েছে। আব্দুল্লাহ কয় তুই কি খাইছো রে ছোট ভাই? কি রে? না সেরকা খাইছি। না রে এদিক গালটা দে তো এদিক আইতো। আর আমাকে বড় লোকের পোলাপান যদি মদ খায় বাপের কাছে নালিশ করলে চেয়ারম্যান সাহেব আপনার পোলা কিন্তু মদ খায় বড় বড় বাজারে ল্যাংবাই নাচানাচি করে কিছু কর না। আরে এই বয়সে একটু করে গেলে দেখো না, কথা ঠিক না বেঠিক? এগুলো দেখো না, ও বয়সে সাদা বয়সে একটু করলে কি হবে? এই মদটা যদি রিক্সা চালকের পোলা খায় ওরা ল্যাংটা করে পিটায়, কথা বলে না কেন? এটা সমাজ কয় না। এই মুসলমানের পোলা বুঝছো, দেখো ওমর বিচার কারে কয় নিজের পোলা। আব্বা কি তোমার পোলা কি করছে? মদ খাইছে। কি বললি তুই? হ্যাঁ মদ খাইছে। এ ডাক দে, ডাইকে আনছে কলার দইরা গালের কাছে বাপ নাক নিয়ে কয় হ্যাঁ তুই মদ খাইছস। আব্দুল্লাহ রশিয়ান চামড়ার রশি বাবা সোরের মতো বাঁধছে, কুত্তার মতো টানতে টানতে মসজিদে নববীর রসুলের রওজার কাছে নিয়ে গেছে, উস্তুনি তওবার সাথে বাঁধছে। বাইন্দা ওমর বলেন তোর বিচার হবে আসরের পরে। তোরে মানুষ দেখো আমি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আমি ওমর ইবনে খাত্তাব নিজের পোলাকেও ক্ষমা করি নাই। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল আমর। বিশ্বনবীর কথা আমার ওমর বিচারের দিক দিয়ে সবচেয়ে বড় এক গ্রেড দা অফ দেন। যখন বেঁধে রেখেছে মুনাফিকরা কয় খলিফাতুল মুসলিমিনের পোলা 2-4 বাড়ি দিয়ে ছেড়ে দিব। সে কি আরে 80টা মারবো নি? কারণ মদ খাওয়ার পরে মাতলামি করলে তার 80 কোড়া মারতে হয়, 80 ব্যাট মারতে হয়। এ কি আর মারবো নি? বাজান রে ওমরের কানে এই খবরটা গেল জোহরের পরপরই। ও আব্বা তুমি বলে আমার বাইরে বিচার করবা না। ওমর বলে আর দেরি করা যাবে না, সমালোচনা আরো বেশি হবে, গুনাহ আরো বেশি হবে, আর দেরি করা যাবে না রে। জল্লাদরে ডাক দে। ওমর যেই চাবুক দিয়ে বাবা বিচার করতো জল্লাদের হাতে দিয়ে কয় তুই পুরা ফুল লোড দে শরীরের মধ্যে খাওন ঢুকা। কোন জিনিস খাইলে শক্তি হয় ওই জিনিস ওরে খাওয়াও, ওই শক্তিশালী জিনিস খাওয়াইয়া আমি এখানে বসলাম তোর গায়ে শক্তি দিয়ে ওরে পিটা। 80টা মারবি, 80টা মারতে যদি মরে যায় তারপরও ছাড়বি না। ওয়াসাদুহুম ফি আমরিল্লাহিল আমর। ও ভাই জানো ওমরের সামনে ঘুরাই ঘুরাই প্রস্রাব করে। ওমর বিশা বাবারে বাবা আব্দুর রহমানকে জল্লাদের হাতে যখন চাবুক দিয়ে দিছি এক একটা বাড়ি দেয়, চাবুকের সাথে চামড়া গুলো উঠে আসে। ওমর কয় এই বাড়ি আমার পছন্দ হয় না। 10টা মারছে। ওমর কয় তোমার 10টা আমার হিসাবে 5টা হইছে, চাবুকটা আমার কাছে দাও। এখন একটা আওয়াজ করব বাবা। যখন কইছে আমার হাতে দাও, ওমর শক্তিশালী জিনিস বলে আমার খেতে হবে না। ওয়াসিদনাহুম হুদা ওয়ারাতাবনা আলা কুলুবিহিম। আমার আল্লাহ মুমিনের কলবকে ইমানের শক্তি দিয়ে শক্তি করে দিয়েছে। আমার শক্তি বিশ্বনবী দিয়েছে। এই হাত দিয়ে বিশ্বনবীর ক্রিটিসাইজ করার জন্য, বিশ্বনবীর কতল করার জন্য তরবারি হাতে
গেছিলাম, এই তরবারিটা কদমে রেখে কোমরে চুম্বন করিয়া জীবনটা কাটাইছি। আমার ছেলে ভাইয়া মদ খাবে এটা হতে পারে না। বাজানো এক একটা বাড়ি মারে ওমর লাভ মেরে মেরে। আব্দুর রহমান বাবা এক একটা বাড়ির সাথে লাভ দিয়ে উঠে যায়। আবার সাহাবীরা সাইফা ধরে 10টা মারছে, বেহুশ হয়ে গেছে। 20টার মাথায় আবার বেহুশ হয়েছে, আবার পানি খাওয়াইছে, আবার হুশ আনছে, ডাক্তার আনছে। বাবা 30টা মারার পরে আবার বেহুশ হয়ে গেছে, আবার ডাক্তার আইনা হুশ করছে, আবার 10টা মারছে। বাবা 40টা মারছে, আবার বেহুশ হয়ে গেছে, আবার তারে হুশ করছে। আবার কারণ বেহুশ অবস্থায় মারা জায়েজ নাই, বেহুশ অবস্থায় কোনো শরীয়ত নাই। আবার হুশ আসছে, আবার মারছে। 50টা যখন মারছে বাবা, আব্দুর রহমান আর দুনিয়ায় নাই। যখন 50টা মারার পরে মারা গেছে, ওমর বলে কুলাঙ্গারের জানাজা আমি করব না, তোমরা করো। বাপ হইয়া জানাজা করলো না। সাহাবীরা বললেন নিম্ন শ্রেণী একজন দিনমজুর সাহাবী ডেকে ওরে জানাজা দাও। জানাজা দিয়ে কবরে শুয়ে দিছে, এখন 2 ফোঁটা পানি ফেলাইও। জানাজা দিয়ে কবরে রাখছো। ওমর কয় চাবুকটা দিয়ে কয় কে এখন কি করবেন? আরো 30টা বাকি আছে, এই 30টা আমি কবরে মারবো। যেন আমার বিশ্বনবী আমারে বলে, ওমর রে আমি নবী তোর পরে খুশি রে। এই হাদিস যদি আমাদের দেশে সারা দুনিয়ার এমপি মন্ত্রীরা জানতো, জীবনে কোনদিন কোন মানুষের হক নষ্ট করতো না। চাবুক হাতে নিয়ে আরো 30টা কবরে মারছে। ওমর হামাইতে হামাইতে বিশ্ব নবীর রওজার গিলাফটা ধরে বলেন, নবী গো আপনার গোলাম আপনার পায়ের কাছে হাজির গো নবী, আপনার রেখে যাওয়া গোলামের বিচার ঠিক আছে। ওমর কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছে নবীর রওজায়। বেহুশ অবস্থায় দেখ আমার নবী মাথায় হাত দিয়ে বলে, ওমর আমি নবী তোর বলে খুশি রে ওমর, আমি খুশি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খুশিয়া রাব্বা। আমিও খুশি, আমার আল্লাহও খুশি। আরো জোরে কর না কেন? আল্লাহু আকবার জোরে বলে। এই ওমর বিশ্বনবীর রওজার পাশে দাঁড়াইয়া কোনো সিদ্ধান্ত ছাড়া কোনো বিচারে কার্যক্রমে বসতেন না। ওমর বিশ্বনবীর কবরের কাছে দাঁড়া বলে, নবী গো সওয়াল একটা চলে গেছে, আব্দুল্লাহর বিয়া দেব, মাইয়ার সন্ধান দেন। কষ্ট হয়? 3 মিনিট। মাইয়ার সন্ধান দেন। আপনার কাতেবে ওহী, আপনার ওহী যে লেখছে কোরআন, এই কোরআন কিন্তু আব্দুল্লাহ লেখা। 5 জন কাতেবে ওহী ছিল, তার ভিতরে ওমরের ছেলে আব্দুল্লাহ একজন। আরো জোরে বলেন না কেন? হুজুর আপনার খাদেমের আপনার সালার একটা মাইয়া লাগবে, কোন দেন? আমার নবী উত্তর দেয় না। দীর্ঘ রাত পরে ওমরকে বলে, ওমর পোলার বিয়ে পরে দে, এখান থেকে 4.5 কিলোমিটার দূরে একটা বস্তি আছে, একটা মহিলা একটা মেয়ে নিয়ে বড় কষ্টে আছে, ওই মেয়ের কাজে হাজাত পুরা করে দেবো। আমার মা বোনের আমি শুনছি পুরুষের চাইতে মহিলা বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ কোন ও লেডিসের গোষ্ঠী হাদিস কেন ভালো করে শুনো। বর্তমানে মহিলারা কোরআন শরীফের নামাজ তো দূরের কথা, কিরণমালার পাগল, সিরিয়ালের পাগল। কথা কম আরো জোরে। এখানে হাজি সাহেব গাজী সাহেব, ওরে আল্লাহ কত সাপ। নামাজ পড়া এখানে কালো দাগ ফেলা হেলাইছে, বাড়িতে বউর কাছে বের নাই। পুতুর বলে খালি কইছে আমি হাজি সাহেব, মাইসে মন্দ কয় সিরিয়াল একটু বন্ধ করো না। আব্বা আপনি বুড়া মানুষ কি বুঝেন, মসজিদে পড়ে থাকতে পারেন না? ঘরে আইন কিতে কথা কই, এটা আপনাকে বরবেরের কথা কই না, আমি ঢাকা কেরানীগঞ্জের কথা কই। হ্যাঁ সে বুড়া ইচ্ছা কইরা চিন্তা করে ওখানে যে আমার তাবলীগের কাম হইব না, লাস্টে কাম করে মসজিদের ভিতরে বইয়া কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কয় ওরে গুতা ওরে সাপড়া ফাড়াই হেলা, ওইখানে বসে তাবলীগ কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আমারে পবিত্র কয়, ওর ঘর পবিত্র করে না বদমাইশ। কথা কয় না কেন? ঘরের মধ্যে যে লাড়ি লেখা দেখবেন আমি যতদিন বাইসে আছি কোনো কিরণ মালা চলবে না।
এটা আমি চাকরি করে ঘরে উঠেছি, ঠিক না বেটি? লাস্টে বুড়ায় না পাই এক চিল্লা যায়, বল লগের পুতের পেটের লগে না পাইরে চিল্লা যায়, জীবন চিল্লা দিলে থু থু কোনো কাম হইব না। কথা কর না কেন? খাও কার কম না। ঠিক আছে, চলবে ইনশাল্লাহ। বলেন ওলাই সুদ খায়, আছে না নাই? বাপ তাবলিগে যায়, এরকম আছে না? আগে নিজের পোলারে ফিরেন ইনশাল্লাহ। বলেন ওমর কয় হুজুর একটা মেয়ের দরকার ছিল আব্দুল্লাহ লাইগা। এ ওমর বিয়া শাদী পরে আগে ওই মেয়ের কাজা হাজার পুরা কর। ওমর টর্চ লাইট লয়ে বউরে কয় এ গাঠটিটা উড়াই দাও তো। কয় কি? 8 কেজি গম দাও, 8 কেজি ছাতু দাও, আর গাড়ির মধ্যে জাইতুন তেলের 3 কেজি একটা বোতল ঝুলাই দাও। ওমরের বিবি কয় কে তুমি এই রাইতে কই যাবা? কয় এ নবী কইছে আমারও হেরে যাইতে হইব। ওইনে বলে এক মহিলা খুব বিপদে আছে, আলহামদুলিল্লাহ কোন তেল জাইতুন তেল মেল লয়ে রওনা দিছে। সারা বস্তি খুঁজে বাবা, এই তো আমাদের দেশের গিয়ে রান্না যে বড় বড় খা বংশ কোনটা, শেখ বাড়ি কোনটা, অমক বাড়ি কোনটাকে যাই এই পেয়ে গেলাম। সৌদি আরবের বাড়িগুলো এখনো পর্যন্ত বাবা, আজ থেকে 1400 বছর আগে আরো কিরম ছিল জানি না, এখনো পর্যন্ত পাহাড়ের এলাকায় যে বাড়ি ঘরগুলো আছে এক বাড়ি থেকে আরেক বাড়ি পাহাড় বাইরে যাইতে অনেক সময় লাগে। কথা বলেন না কেন? তখন তো আরো ছিল, ঘুরে ঘুরে যাইতে রাত শেষ হয়ে গেছে। রাত যখন শেষ হয়ে গেছে দেখে কি এই ওয়ালের ভিতরে নবী যে অ্যাড্রেসটা দিছে, ওই অ্যাড্রেসের ভিতরে দেখে বিশ্ব নবীর দেয়া অনুসারে দেখে এই বাড়িটাই হইব, ম্যাপ অনুসারে ম্যাপ দিয়ে দেখে ওর ভিতরে 2টা মহিলা টুনটুন করে কথা কয়। ঘরের মধ্যে বইয়া মাইয়ারে কইতেছে মা জামিলা, জি মা, বকরি দহন করবি না, দোয়াবি না? বুঝেন নাই? দোয়ানো বুঝেন তো? বকরি দোয়াবি না? মাইকা মা নামাজ শেষ, ইশাকের নামাজ শেষ, ইনশাল্লাহ এখন আমি দোয়াবো। দোয়ানোর পরে মাই জিজ্ঞেস করে কয় কেজি দুধ হয়েছে রে মা? কয় মা 1 কেজি থেকে 250 গ্রাম কম। তাতে কত হয়? 3 প হয়েছে। মা কয় প্রতিদিন 1 কেজি, আজকে 3 প লোকে 250 গ্রাম পানি দে, কারণ একটু পরে দুধল আসবে। 1/2 কেজি আমরা বেশি আর 1/2 কেজি 2 মাইজি খাই, তাহলে 1/2 কেজি যদি না হয় তাহলে 1 পাই তো তোর আমার হবে না। এটা কাজ কর, 250 গ্রাম পানি দিয়ে 1 কেজি বানা, 1/2 কেজি তার কাছে বেচবো আর 1/2 কেজি আমরা খামো। মা কয় দুধে পানি দি, মাইয়া কোরআনের আয়াত দিয়ে কয় আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। ও মা, আমার আল্লাহ বলছে যারা আমার আল্লাহর ভয়ে দুনিয়ায় পাপের কাজ ছেড়ে দিবে, মা গো মা, মৃত্যুর সময় তাদের জান্নাতুল মাওয়া দলিল হবে। ও মা, গতকালকে আমিরুল মুমিনিন হযরত ওমর বলেছে আল্লাহর ভয়ে যারা পাপের কাজ ছেড়ে দিবে তাদের জান্নাত নসিব হয়ে যাবে। মা আমি পানি দিতে পারবো না। জামিলার মা কয় তুই ওমরের দোহাই দাস, ওমর কে আর আমাকে দরজায় দেখতেছে। তখন কিন্তু ওমর দরজার কাছে। ওমর কয় ওরে লেডিস রে, তুই তোর মাইয়ারে ডুপ্লিকেট বুদ্ধি দিতে সর, আর কয় ওমর নাই, দরজা ঘুষাই কিন্তু ভাঙ্গা ঢুকবো এখন। কিন্তু বিশ্বনবী কইছে অনুমতি ছাড়া ঢোকা যাবে না, তাই ঢুকলাম না, দেখি কতদূর যাস। ডুপ্লিকেট মহিলা মাইয়ারে ভালো করার লাগে মা কত বুদ্ধি অর্জন করার, তুই মাইয়ারে 2 নাম্বার হিগাস। একটু পরে কয় মা আমি পানি দিতে পারবো না। এক বেশি বুজুর্গিরি দেয়, পানি দে। বাপ নাই, বাপ গেছে রসুলের সাথে যুদ্ধে যেয়ে মরে, উনি আবার তোমাকে খবর নিবে কেটা, তোর বিয়া দিতে হইব না, টাকা পয়সা অর্জন করতে হইব না? মা বিয়া লাগবে না, বিয়া জান্নাতে বলবো। ওমর কয় কোনো দেরি নেই, তোরই লাগবো আমার। বাজান একটু পরে কইতেছে দুধে পানি দে, মাইয়া কয় আমার জীবন থাকতে দিব না। ওমর কয় তোকে আর খাওয়ান দিব না, খাওয়ান রিটার্ন লয়ে গেলাম, নবী কইছে 2 নম্বরে দিব আমি খাওন। গেছে গা ফিরে লয়ে পুলিশ, জি খাবে খলিফাতুল মুসলিমিন, ঘোড়ার গাড়ি লও, পুলিশ লও, তেজি বাহিনী লও, নিলাম অমক বস্তিতে অমক ঘরে অল এরকম এই কোয়ালিটির দরজা আগে নক করবা, 2টা মহিলা বের হবে, যদি হয় সুসম্মানের সঙ্গে বোরকা পরিয়ে রাজদরবারে হাজির করে দিবা। বাজানরে ঘোড়ায় সরাইরা নিয়ে আসলেন, ওমর নামায় দিলেন, রসুলের রওজার পাশে বিচারে কার্যক্রমে দাঁড়ায় দিলেন। ওমর জিজ্ঞাসা করলেন তোমার নাম কি? জামিলার মা। হ্যাঁ।
সকালে মাইয়ারে দুধ দুইতে কইছিল, কয় হ্যাঁ। 250 গ্রাম হয়েছে, কয় হ্যাঁ। 250 গ্রাম পানি দিতে কইছিল, আধা কেজি আর কি 3 পর মধ্যে 250 গ্রাম পানি দিতে বলছিল, কয় হ্যাঁ। আপনি কেমনে জানলেন? তোমার মাইয়া বলছিল, ওমর বলছে গত জুমায়। তোমার মাইয়ারে তুমি উত্তর দিয়ে কইছিল ওমর কেরাম আমাকে দরজার কাছে আছে, তখন আমি ওখানে বসা। মহিলাকে আল্লাহ এ কোন জ্বালা, আপনি ওখানে আসিলেন? কয় হ্যাঁ 2 নম্বর মহিলা, তোমার মেয়ে অত্যন্ত ভালো, তুমি খারাপ। তোমার মেয়েকে আমি আমার ছেলে আব্দুল্লাহর সাথে বিয়া দিয়া তোমার খেদাই দিব। একটু পরেই দেখে বাবা মহিলার বোরকার মধ্যে সাপের মতো কান্নার আওয়াজ। এখন কানবেন ও আমার মা বোনেরা, জানি না কে আমার ওয়াজ কোথায় বুঝে শুনছেন। মহিলা বোরকার মধ্যে সাপের মধ্যে কান্দে। খলিফাতুল মুসলিমিন কোরআনে আসছে, ধারণা করে কারো পরে কোনো পাপের কথা বলা যাবে না। আপনি আমার একটা কথা শুনে আমারে খারাপ বললেন। আপনি কি জানেন আমি শহীদের বিবি গো খলিফাতুল মুসলিমিন। আমার স্বামীরে যুদ্ধের মাঠে গোসল করাই দিছি, আমি যুদ্ধের পোশাক পরাইয়া বলছিলাম, স্বামী গো আমার নবীর জন্য জীবন দিও। তখন আমার এই মেয়েটার বয়স ছিল মাত্র 5 বছর। আমার এই মেয়ের রাইখা আমার স্বামী শহীদ হয়েছে। ওই যুদ্ধে তো আপনিও ছিলেন। আমার নবী যতদিন রাজত্ব করেছেন, প্রেসিডেন্ট ছিল, আমার বাড়িতে রিলিফের মাল খাবার দিত। আবু বকর যতদিন ছিল আমার বাড়ি খাবার পৌঁছায় দিত, বৃদ্ধা ভাতা। আপনি খলিফাতুল মুসলিমিন ক্ষমতায় আইছেন, আপনি আমার খবর লন না। আমি গতকালকে রাত্রে আমার নবীর সামনে যাই না, মাঝে বসে আল্লাহরে বলছি, আল্লাহ আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার স্বামী নাই, আমার মেয়ের কথা কে মহল্লায় মহল্লায় বলবে? না বললে তো বুঝবে না এই বাড়িতে মেয়ে বড় হয়েছে। আর আমার মেয়ে তো বাজারেও যায় না। আমি একজনকে দিয়ে আমার মামুরি দিয়ে বাজার করাই, আমার বাইরে দিয়ে বাজার করাই। আল্লাহ আমার মেয়ে তো রাস্তায় বের হয় না, কেমনে আমার মেয়ে বড় হয়েছে জানাবো? নবীজি আমার খবরটা আপনি ওমরে বুঝে, এখন আমার খবর জানুল। ও খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমার দরজায় বসে আছেন, কারণ নবী আমার স্বপ্নে বলছে কালকে সকালেই তোর দরজায় ওমরে পাঠায় দিব। দুনিয়ার সবার কথা মিথ্যা হলে আমার নবীর কথা মিথ্যা না। আমি জানি আপনি আমার দরজায় বসে আছেন। আমি আমার মেয়ের তাকওয়া বুঝাবার জন্য মেয়ের বলতেছিলাম দুধে পানি দে, আর আমার বুঝুক আমার মেয়ে কত সঠিক। আমার মেয়ের জিজ্ঞেস করে দেখেন, আমি জীবনে কোনোদিন দুধে পানি দিতে বলি নাই। কেন বলি নাই জানেন? আমার বিশ্বনবী বলছে যারা দুধে আর মধুতে ভেজাল দেয় ওরা আমার উম্মত না। কারণ দুধ আর মধু দিয়ে আল্লাহ হাউজে কাউসার বানিয়েছে। দুধ আর মধু দিয়ে হাউজে কাউসারের মেডিসিন বানাইছে আল্লাহ। এই মেডিসিনে দুধ আর মধু দিয়ে বিশ্বনবী সরাসরি ডুপ্লিকেট করতে নিষেধ করেছে। আমি মাসলা জানি। আমার মেয়েকে কত সতী বোঝাবার জন্য আপনার এই মাসলা সাবেত করেছি। আমার কয় আমি না যাই না, তোমার খারাপ ধারণা করছি। আসলে একটু সত্য কথা কও, আমার নবীর সাথে তোমার কিসের কারেন্টের যোগাযোগ? এবার আমার মা বোনরা কানবেন গো মা। ওই মহিলা যদি 4 কিলোমিটার দূর থেকে আমার বিশ্বনবীর সাথে রাত্রে কথা বলতে পারে, মা তুমি 4000 কিলোমিটার দূরের থেকে, ওই মদিনা আমার দেশ থেকে 6500 কিলোমিটার দূর, ও মা রাত্রে তুমি যদি দূরত পড়তে পড়তে ঘুমায় যাও, আমার নবীর কাছে কেঁদে কেঁদে বলো, নবী গো আমার স্বামী ভালো না, আমার সন্তান নেশা করবো আল্লাহ, আমার সন্তান আমারে বাদ দেয়।
আমার আল্লাহ সন্তানের মধ্যে ফেরেশতা দিয়ে তার ভয় ঢুকাইয়া দিবে, মা বাবার খেদমতের জন্য তার তৈরি করে দিবে। ও মা, এখনো পর্যন্ত চোখের পানি ফেললে কেন মা বাবার খেদমত করবে না? যুবক দুনিয়ায় একজন মাত্র দরদি আছে, তার নাম হলো মা। জোরে বলেন কে? আরো জোরে বলেন। মার চাইতে দরদি কেউ আছে? কষ্ট হইতেছে? খলিফাতুল মুসলিমিন বলে, আমি তোমার মেয়েকে বিবাহ করাই নিলাম আমার ছেলের জন্য। সেই ওমর দেহে খাড়ায় খাড়ায় প্রস্রাব করে, আরে তুইব? আমার নবী ইশারাতান বলে, ওমর রে সেতিস না, ওরে প্রস্রাব করতে দে, প্রস্রাব ক্লিয়ার করতে দে। ক্লিয়ার হয়ে গেল। বিশ্বনবী ডাক দিয়া কয়, বাবা কি এটা আমাদের মসজিদ, সেজদার জায়গা, এখানে প্রস্রাবের জায়গা না। প্রস্রাব পায়খানার জায়গা আমাদের আলাদা ঘর আছে, আপনি এখানে প্রস্রাব করলেন, এটা ঠিক হলো না, আমাদের অপমান করা হলো, আপনি আর করবেন না। লোকটা একটা দৌড় দিয়ে আমার বিশ্বনবীরে পা জড়াই ধরে বলে, নবী গো, আমি জানি আপনি ওমরে ছেড়ে দিলে আমার দুই টুকরা করে ফেলল, আমি আপনার ধৈর্য পরীক্ষার জন্য আমি প্রস্রাব করছি। নবী, আপনার মতো রহমতের মানুষ আর হতে পারে না। আমি খাজরাজ বংশের 300 ফ্যামিলির নেতা, আমি আমার 300 ফ্যামিলির লোক নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার বলো না কেন? আমার এই দয়ার নবী কাবা ঘরের সামনে দাঁড়াইয়া শুনতাছে, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। নবীর এত মাইট দিছে, নবী প্রতিবাদ করছে? জোরে কান ভাইজান রে, আমার দিকে তাকান। বিশ্ব নবী বলেন, ওই যে তাকিয়ানুস বাদশা এই 7 জনকে পুলিশকে বলে দিছে আস্তে দরজাটা ছেড়ে দিবি, রাত্রে পালায় যাক। রাত 3টার সময় এরা পালাচ্ছে। মারহাবা কর, আরো জোরে কর। মুসলমিনা কয়, দোষ চিন্তা করিস না, আমরা কাপুরুষ না। ও দরজা খোলা রাখছে, প্রতিদিন আটকায় রাখে, আজকে খোলা রাখছে। সিদ্ধান্ত হইছে আমাকে যাইতে কইছে, হিজরত করতে হবে, দ্বীন ইলাহি টিকাই রাখার জন্য। এক দেশ থেকে আন্দোলন শুরু করবো, আল্লাহ আমাদের হেফাজত করবে। যখন জেলখানা দিয়ে পালায় যায়, পুলিশের নাকে ডলা দিয়ে কয়, কি রে তুই আসোস না গেছোস? পুলিশ কয়, তাহলে বোঝা গেছে সুযোগ করে দিছে, ঠিক না? ঠিক আসলে আর হবে না, আবার বেঁচে থাকলে কোনোদিন হবে। এখান থেকে যদি কোনোদিন আসে শুরু হবে। একটা কথা বোঝাইতে যে অনেক কথাই বলতে হয়, বলে ফেললাম, এখন মনোযোগ করবো, ইনশাল্লাহ আবার কোনোদিন আসলে দেখা হবে। মেয়েরা 7 জন যাইতেছে। প্রথম মুসলমিনা মার কাছে যে বলে, মা গো মা, হিজরত করে যাই গো মা। মা বলে, বাজান রে কই যাইবা? মা দ্বীন ইলাহিকে টিকাই রাখার জন্য আমাদের এই 7 জনের সম্ভব নয়। পাশের মহল্লায়, পাশের দেশে যাব, এমান সাইরা বাক্কা মক্কায় যাব, ওখান থেকে বিজয় নিশান হাতে নিয়ে এমানে ঢুকবো। মা নবীরা হিজরত করছে, ঈসা নবী আসমানে চলে গেছে, আমাদের দ্বারা আল্লাহ কাজ করাইতেছে গো মা। দোয়া করে একদিন ইসলামের পতাকায় মানে চালু করবো। মা পা জুটে জড়িয়ে ধরে বলে, বাবারে সরকারের সাথে পারবি না, সরকারের সাথে তোরা যুদ্ধ ঘোষণা করিস না। বলে, মা তুমি জানো না গো মা, আমার আল্লাহ যাদের সাথে আছে তাদের একটা পশমের ক্ষতি হবে না। বাবা, যেথায় যাস ভালো থাকিস, যেথায় যাস ভালো থাকিস, যা বাবা যা যা। আমি জানি তোরা পুলিশের জ্বালায় বাইতে ঘুমাইতে পারবি না, সরকার তোদের ফাঁসির মঞ্চ ঝুলাবে আমি জানি, তবে আমি মা চোখের সামনে ফাঁসির মঞ্চ দেখবে না, দেখতে চাই না। যা মরবি আল্লাহ রাস্তায় যাই মর। মুসলমিনা বিদায় নিল। 2 জনের নাম তামলিকা, সুরনুস, জুনুয়াস, কায়তানিনুস, আলে তামলিকা, তাবলিনুস। এই 7 জন। 7 জন যখন রওনা দিবে, 6 জন একত্রিত হয়ে বেডিং মাথায় নিয়ে এইভাবে দাঁড়ায় আছে। তামলিকা কেন আসে না? তামলিকা আসছে 1 ঘন্টা পরে, রাত শেষ হয়ে যাবে বাপ। মুসলমানে জিজ্ঞেস করে, দোষ কথা হইলে সবাই একসাথে রওনা দিব, তুই সকাল বেলা হেলাইলি বেড়া, কোন সময় যাবো? কয় দোষ দুঃখের বিষয়। কয় কে? আমার লগে দেখে একটা কুত্তা, এর নাম রাখছিলাম আমি 3 বছর আগে কিতমির,
এই বদমাইশটা আমার পায়ের আওয়াজ পাইয়াও আমার সাথে লইছে। তো আমি জানি কুত্তার সিস্টেম হলো ও কেউ দেখলে আর এক কুত্তা দেখলে কেউ 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 করে। তা দোস্ত একটা কাজ করিস কি, ওর কারণে আমি আসতে দেরি হয়ে গেছে, আমার মাফ করে দে। এই কুকুরদের আমি আনতে পারি, বহুত চেষ্টা করছিলাম, রাইখে আসতে পারি না, আমার মাফ কর। কয় তুই রাখতে পারস নাই, আমরা রাখি কেমনে? কয় কেমনে? পাথর দে বাজান রে। প্রায় 1 মণ ওজনের একটা পাথর এইভাবে উঁচা করছে, কুকুরের মাথায় মারবে। কুকুর তোরে বহুত বুঝাইছি, তুই আমাদের ডিস্টার্ব করস, তুই জানোস তো আমরা হিজরত করে দেশান্তর হয়ে যাই। কুকুর তার ভাষা দিয়ে এত সময় বুঝাইছে, বন্ধুরা রে, এই জালিমের দেশে আমি থাকতে চাই না, কিন্তু আমার ভাষা তো তোমরা বোঝো নাই। বুঝছি, এখন আমার ভাষাটা তোমাদের মতো রূপান্তরিত করতে হবে। মাত্র 1 মিনিটের ভিতরে কুকুর আমার আল্লাহর সাথে টেলিফোন চাপ দিছে, মালিক রে, দুনিয়ার সব মানুষের খাবার হলো আল্লাহ দামি দামি কোরমা পোলাও, আর আমার খাবার হলো তাদের কোরমা পোলাও, পায়খানা না যায় সবাই, তারপরে খাও না। মালিক, এই পায়খানা খাওয়ার পরও, পচা জিনিস খাওয়ার পর আমি তোমারে ভুলি নাই। এরা তো আসলে আমার খবর জানে না, আমিও যে তোমার ইমানদার কুত্তা। আমি এই জালিমের দেশে থাকতে চাই না, আমিও তোমার এই দেশ থেকে অন্য দেশে চলে যাব। আল্লাহ, আমি এদের কেমনে বুঝাবো? তুমি আমার ভাষাটা মানুষের মতো করে দাও। এই কথা বলতে পারে বাবা, যখন পাথর দিয়ে মাথাটার ঘিলু বের করে দিবে, সঙ্গে সঙ্গে কুকুরের জিহ্বাটা বের করে দিয়ে বলে, তামলিখা রে, আমারে মারতে না করো, আমি আমার মাওলার পাগল, আমি আমার আল্লাহর পাগল। তামলিকা পিছনের দিকে ব্যাক করে কয়, দোস্ত মুসলমিনা মারিস না, দেখ কুকুর মানুষের মতো কথা কয়। পাথরটা ফেলে দিল, কুত্তার গলা জড়াই ধরে বলে, দোস্ত রে, আসলে সত্য কথা বল, তুই কি? কুকুর এখন মানুষের মতো কথা বলে আর বলে, মুসলমিনা, আমি এই জালিম দাকি ইউনূসের দেশে থাকবো না, আমি আরেক দেশে চলে যাব। আমার বন্ধু তামলিখার বাড়িতে 3 বছর আছি, তবে একটা কথা শুনো, জীবন দিয়া দিব, তোমাদের ক্ষতি হতে দিব না। বাজানরা 7 জন আর কুকুর 1 জন, কয়জন হলো? এই 8 জন ওই পাহাড়ের দিকে রওনা দিল। যাইতে যাইতে পূর্ব গগন থেকে সূর্য উদিত হলো। মুসলমানরা কয়, দোস্ত রে, ও তাবরিজা, বলতো কোন জায়গায় কোন বাড়িতে এখন পলায়ন করবি? তাবরিজা কয়, দোস্ত, আমি আমার বাবার সাথে একদিন উট বিক্রি করতে আসছিলাম এই রাস্তা দিয়া। এই রাস্তার মাথায় রকিম নামে একটা পাহাড় আছে, এই পাহাড় মধ্যে ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার বাবা ওই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলাম। ওই পাহাড়টা দুধের মতো সাদা, সুন্দর একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে প্রবেশ করব। রাত দিন শেষ হয়ে গেলে রাত্রে আবার আমরা রওনা দিব। মাজানরে তারা 7 জন ভিতরে ঢুকলো, কুকুরটা বাহিরে রইল। আমার আল্লাহ কোরআনে বলেন, 7 জন ভিতরে ঢুকিয়া আমার মাওলারে ডাক দিয়া কয়, মালিক রে, মালিক, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। আল্লাহ, বাদশার দরে আমরা ঘুমাইলাম এই গর্তের মধ্যে, আল্লাহ তুমি আমাদেরকে আবার জীবিত কইরো। এই দোয়াটা পড়ে যারা রাত্রে ঘুমাবেন, আল্লাহর পক্ষ থেকে ঘুমটা হবে, আল্লাহ ফজরত উঠাই দিবে। যখন এরা ঘুমাইছে আল্লাহর কাছে বলিয়া, আল্লাহ বলে দিলেন, ও জিবরাইল, ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। আমি আল্লাহ ঘোষণা দিলাম, জিবরাইল রে, আমার পাগল গুলা ঘুমাইছে, ফাজরাবনা আলা আযানিহিম, উযুন 1 বছর আযান জমার সিগা, আমার পাগল গুলা ঘুমাইছে গো। তাদের সামনে আমি 3টা হুলিয়া চালু করলাম। 1 নম্বরে তাদের কানের মধ্যে দুনিয়ার কোনো আওয়াজ ঢুকতে দিবি না। ফাজরাবনা আলা আযানিহিম, তাদের কবর, তাদের কানে যেন কোনো আওয়াজ না ঢুকে, বাহিরের আওয়াজ। ফিল কাহফে সিনিনা আদাদা, তারা 309 বছর ঘুমাবে। 309 বছরের ভিতরে বাহির কোনো পাখির আওয়াজ, মানুষের আওয়াজ, কোনো ডাকাইতের আওয়াজ যেন তাদের কানে না ঢুকে।
দুই নম্বর নোটিশ, আমি আল্লাহ বললাম ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাসাওয়ার ওয়ান কাহফিহিম যাতাল ইয়ামিন ওয়া যাতাশ শিমাল ইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। যখন ওরা ঘুমাবে ওদেরকে ডাইন কাত থেকে বাম কাতে তুই জিবরাইল নিজে করে দিবি। মানে একদিকে ঘুমাইলে হবে 1 করোড় ব্যথা হয়ে যাবে, এই দিক থেকে তুই এই দিক করে দিবি। ইদা তালাআত শামস, সূর্য যখন উদিত হবে, তাজারান কাবিম যাতাল ইয়ামিন, ওই পাহাড়ের গর্তের মধ্যে যদি সূর্যের তাপ ঢুকে ঘুম ভেঙে যাবে। সূর্যরে কয়ে দে ওয়াতারাশ শামসি ইযা তালাআত, যখন সে উদিত হবে পাহাড়টা ডাইন দিকে রেখে উঠতে কবি। পাহাড়টা যেন কেন হয়ে উঠে, যেন সূর্যের কোন আলো তাদের গর্তে না ঢুকে। দেখছেন তাদের জন্য সূর্য শরীয়ত পাল্টে গেছে। 309 বছর ঘুমাবে, কোন আলো যেন তাদের গর্তে না ঢুকে। ওইটা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন সূর্য অস্তমিত হবে পশ্চিম গগনে, তখন সূর্যের কবি বাম দিকে একটু ঘুরে যেন ডুবে, কারণ বাম দিকে না ঘুরলে তাদের সূর্যের তাপ তাদের গর্তে ঢুকবে। কি মনে করলেন? মারহাবা কোন আরো জোরে কোন। এখন ঘুম পরে রাখলাম, বেঁচে থাকলে আবার কোনোদিন জাগ্রত করবো ইনশাআল্লাহ।